الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه মাইকলা ঘুমিয়ে গেছে নাকি একটু ডেকে দেন আরেকটা আওয়াজটা দেখ আমার গলা বসে গেছে ছিল সব দিয়েছিল নিতে ছিল من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيم له وأشهد أن لا إله إلا الله আরেকটু দেন ভাই আওয়াজটা দেন এখানে একটু খেয়াল রাখেন বাইরে বিশাল আওয়াজ দরকার হলে বক্সটা একটু আমার দিকে একটু ঘুরে দেন সুন্দর মাইক বাইরে من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا نذير له ولا وزير له ولا مشير له ولا نعيم له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تلك بيمينك يا موسى وقال الله تبارك وتعالى وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال عليه الصلاة والتسليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شبه درود إبراهيم پنن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আয়েশা কাই ফাতেমা ওগো জোহরা আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার আমার কাছে হাদিসে এত আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে অগনাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো এত কথার মাঝেও তুমি আসল ভুলেছো তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপুল গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জানাত যাব আব্বাজান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে ভাই রাত্রি অনেক হয়ে গিয়েছে আমার বিশ্বনবী বলেছেন যে যত বেশি দরুদ পড়বে তারা তত আমার কাছে বেশি থাকবে বলুন আলহামদুলিল্লাহ আমরা আরেকবার মহব্বতে দুরূদ ইব্রাহিমকে পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم শ্রদ্ধেয় জনাব আজকের জালসা নির্বাচিত মনোনীত এলাকার বাপজি গর্বিত আমরা অনেকে রত্ন বলি হযরত হাফেজ বাশার আলী শাহ তাজুল আলী তারপর পরে সম্মানিত উলামায়ে কেরাম ও আমার সম্মুখের সম্মানিত শ্রদ্ধেয় বাপজি ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে
কাউকে আসর থেকে, কাউকে মাগরিব থেকে, কাউকে আবার ইশার পর থেকেও প্রায় রাত্রি 1:20 বাজতে চলল। এতটা গভীর রাত্রি পর্যন্ত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের মজলিসে এখনো বসে রেখেছে, তা আমরা সকলে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববারণ নেতা, নবীকুল শিরোমণি পয়গম্বর আযম, जिनार लाकाब रब्बुल आलमीन आरशे आज़मी दिएছেন সিদরাতুল উলা, কাহফিল ওয়ারা, মিসবাহ জুলাম, বদরে দুজা, সদরুল উলা, শফিউল মুজনাবিন, রহমাতুল লিল আলামিন, আকা কামলি ওয়ালা, মামিনা লাল হযরত আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে আর একবার অনুরোধ করব, ভাই মজলিস আশা করে হয়তো ভরপুর ছিল মাগরিবের পর থেকে নিয়ে, সারা রাত্রি বসে থাকা বাপজি মানুষের দ্বারাই খুবই অসম্ভব হয়ে পড়ে। কিন্তু অনেককে দেখতে পাওয়া যায় আল্লাহ রসুলের যারা প্রেমিক হয় তারা কষ্ট করে বসে থাকে। ভাই এখনো পর্যন্ত যারা বসে আছে, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো সাইডে ভাবে ছন্ন ছাড়া যদি না বসে থেকে এই গভীর রাত্রিবেলায় আমরা একটু যদি জমে বসতাম, ভাই একটু আসি, জীবনতে সারা জীবনে গুনাহ করছি, আমরা একটা জমে বসে শেষ রাত্রিতে আর একটা সন্ধ্যা জিন্দা করি। ভাই এগিয়ে আসেন। আমি ওই বাপজি ভাইদেরকে বলবো, ভাই আপনার একটু এগিয়ে আসুন। জায়গা হয়তো গরম হয়ে গেছে, কষ্ট হচ্ছে, কিন্তু তবে এটা রহমতের মজলিস, আমরা একটু জমে বসলে নবী বলেছেন একটা সুন্নাত জিন্দা করলে তার আমলনামায় 100টা শহীদের সব লিখে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটা সুন্নাতকে জিন্দা করি আলহামদুলিল্লাহ। আমি আজকে আলোচনা আপনাদের কাছে করব কোরআন শরীফে বাপজি 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়, আর আমরা উলামার মুখে বাপজি শুনতে পাই, তারা দেখবেন প্রায় নবীদের কথা বলতে গিয়ে বলে 1,24,000 নবী রাসূল বলে না, এবং পরে আবার অনেকে উলামারাও বলে, আমরা বলি মতান্তর 2,24,000 নবী রাসূল, কিন্তু 1,24,000 কথা মিশকাত শরীফে পাওয়া যায়। এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র আল্লাহ কোরআনে বলছেন আমি 25টা নবী রাসূলের নাম দিয়েছি। আমার পূর্বেকার অনেক বক্তার বক্তব্য আপনারা শুনেছেন। আমি আপনাদের এখানে যখন আসছিলাম, ঢোকলাম, তখন আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন 24 পরগনা বাপজি বলছিলেন, তার আগে আরেকজন বক্তা বক্তব্য রাখছিল, ওনার বাড়িও আমার এলাকাতে, গোলাম মুস্তাফা সাহেব মাদ্দাজুল আলী। তার আগেও বাপজি আরো অনেকগুলো বক্তা আপনাদের এখানে বক্তব্য রেখেছে। তারা কি বিষয়ে বক্তব্য রেখেছে আমি জানি না, যেহেতু প্রথম থেকে বাপজি এখানে আমি ছিলাম না। এরা দেখছি আবার এসেছে সামনে ইউটিউবার, এরা এখন প্রায় জায়গাতে দেখছি ওরা কি করে যে খবর পাইছে আল্লাহ মালিক জানে। এই দেখলাম বেলডাঙ্গা ছেতিনিতে, ওখানে ছিলাম বাপজি রাত্রি, ওখানে 9:30টার সময় আমাকে দিয়েছিল। কিছু মনে করবেন না, 2 জায়গায় জালসা ডবল বাপজি পক্ষপাতে আমিও নাই, খুব কষ্ট হয়, কিন্তু আমি ওখানে থেকে পড়াশোনা করতাম। এই যে এনার ভাই, এনাকে যেহেতু আমি আব্বাজান বলি ডাকি, ওনার ভাই যে মাওলানা শাহাদুল সাহেব মাদ্দাজুল আলী, আমাদেরকে বাপজি কোরআন শরীফ তাফসীর করিয়েছিল, হেদায়েতুন পড়াতেন, দেখেছি উনি কিতাব সামনে নিতেন না, গোটা ফুল কিতাব হেদায়েতুন মুখস্থ। বলুন আলহামদুলিল্লাহ। এত জাইন্দিরা লালে, আর ওনার ব্যাপারে যারা জানেন, শীতে যতই শীত হোক একটা মাফলারও নিত না। তো ওই ক্ষেত্রে উনি আমাকে বেটার মতো নজর দেখে, আমিও আব্বা বলে ডাকি। তো ভাই,
তো যাই হোক ওখানে বাপজি পড়েছি, তো ওখানে গত বছর ওরা আমাকে পায়নি, তার আগা বছর পেয়েছিল। এখন বলছে যে যেখানে থাকো আসতে হবে, এনারাও বলছে যে আসতে হবে। তো যাই হোক ওনারা কি বিষয়ে কথা বলেছেন আমি জানি না, আমি আপনাদের সামনে আজকে আলোচনা রাখবো। কোরআন শরীফে যেই রসুলের নাম আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই নবী অন্য নবীদের কথা বলতে, যেমন আজ আপনাদের সামনে প্রায় উলামারা প্রায় নবীর বাপজি কথা বলে, সাহাবাদের কথা বলে। তা আমার বিশ্ব নবী ও বাপজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সব নবী রাসূলের কথা, আল্লাহর নবী এক এক দিন এক এক নবীর কথা বলতে এবং কথাগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতে। তা আমার বিশ্ব নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি রাসূলুল্লাহকে দেখতাম নবীজি একটা নবীর কথা বলতে গিয়ে নবী একা একা নবীর আলোচনা কথা শোনাতেন সাহাবাদের সামনে, আর বিশ্ব নবী একা একা মুচকি মুচকি হাসতেন। আবু বকর বলতে নবী আপনি অন্য নবীর নাম বলতে গিয়ে হাসেন না, আর মুসা নবীর নাম বলতে গিয়ে কেন হাসেন? কি নাম বললাম সে নবীর নাম? হযরত মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম। আমরা অনেকে কালিমুল্লাহ নবী বলি কারণে উনি আল্লাহর সাথে ডাইরেক্ট পাহাড়ে বলে একটা তুর পাহাড় বলে পাহাড় আছে মিশরের বুকে, ওই পাহাড়ে উনি উঠে আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন না। কিতাবে লিখেছে ৭০,০০০ নূরের পর্দা আড়াল করে তার ভিতর থেকে মহান রব্বুল আলামিন মুসা নবীর সাথে কথা বলতেন। বলুন আলহামদুলিল্লাহ। এই নবী মুসা আলাইহিস সালামের কথা নবী বলতে গিয়ে হাসতেন। ইনার কবরের ব্যাপারে এসেছে, মুসা নবীর কবর ফিলিস্তিনে বাবজি বাইতুল মুকাদ্দাস, তার পাশে বাবজি তার কবরটা করা হয়েছে। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুসা নবী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, উনি দেখলেন কিছু লোকে কবর কাটছিল। তো মুসা নবী বলেন ভাই এই কবরটা কার? এত বড় লম্বা কবর। তো যারা কবর কাটছিলেন তারা বললেন ধরুন আপনার জন্যই কাটা হচ্ছে, আপনি গিয়ে যদি নেমে যান আপনার মা ফলি জানবেন যে আপনার কবর। মুসা আলাইহিস সালাম তিনি মুচকে হেসেছিলেন। উনি সেই কবরে বাপজি নামার আগে কিতাবে লিখছে তার ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওখানেই তার দাফন করা হয়েছে। আল্লাহ রাসূলকে বললেন হে রাসূল বাইতুল মুকাদ্দাস থেকে মুসা নবীর কবরটা একটু কত দূরে আছে? হাজার হাজার নবী রাসূলদের কবর ওই বাইতুল মুকাদ্দাসের এলাকায় ফিলিস্তিনের মাটিতে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা জানছি ফিলিস্তিনে বাপজি ঝামেলা হচ্ছে, এখন আস্তে আস্তে ফিলিস্তিনের খবর আর মানুষ আর নিচ্ছে না। কি কথা ঠিক না ভাই? এর আগে অনেকে দোয়া করলে মসজিদে, আমরা দোয়া করেছি আলহামদুলিল্লাহ ভাই। এখন ফিলিস্তিনের যুবকরা তারা আস্তে আস্তে প্রায় জিনিস বাপজি দখল করে নিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদি কুত্তার বাচ্চারা যারা ইসরাইল বলা হয়, ওরা যে দখল করেছিল তারা আস্তে আস্তে ছেড়ে দিয়ে বাপজি তারা পালাতে শুরু করেছে, চলেই গিয়েছে প্রায়। তারা ইমানি শক্তি নিয়ে বাপজি লড়াই করেছে। ওই ফিলিস্তিনের মাটিতে বাপজি বিশ্ব নবী বললেন যে মুসা নবীর কবরটা আল্লাহর নবী মসজিদে নববী থেকে একটা পাথর তুলে নবী বললেন এই পাথরটা যতদূরে গিয়ে পড়লো আমি নবী ফেললেন, এই বাইতুল মুকাদ্দাস থেকে এতটা দূরত্ব জায়গাতে আমার মুসা ভাইয়ের কবর আছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই মুসা নবীর কথা আপনাদের সামনে বাপজি কিছুক্ষণ আলোচনা করে ইনশাআল্লাহ আখিরি দোয়া নিয়ে আমরা সকলে আশা করি বাড়ি চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম খুব জিদাল রাগিল নবী ছিলেন একেবারে ছোট থেকে। তাই মুসা আলাইহিস সালামের জীবনীতে লিখেছে আল্লাহ বলছেন আমি এক একটা জামানায় কুখ্যাত বেঈমান বাদশাকে পাঠিয়েছি। এক একটা বাদশা তারা অত্যন্ত বদমাইশ তারা ছিল,
যে যেরকম বাদশাহ তার সেই সময় তাকে টাইট করার জন্য সেই রকম হাই ভোল্টেজ নবী পর্যন্ত আল্লাহ পাঠিয়েছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবীকে এত নরম করে আল্লাহ পাঠিয়েছিলেন যে বিশ্ব নবীকে বাপজি বেঈমানে মারলে, নবীকে কেউ মেরেছে আর নবী সেই তার ওই হাতখানা ধরে নবী তার হাতে চুমো দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী বদ্ধ করেন নাই। আমরা শুনেছি যে রাসূলের মাথার উপরে উটের পচা ভুঁড়ি চেপে দিয়ে রেখেছিল, এ কথা সত্য। নবী মাথা তুলতে যাচ্ছে, তারা তুলতে দেয় না, উদবা উতাইবা এরা পচা ভুঁড়ি দিয়ে চাপিয়ে ধরে আছে, ওরা নাকে গামছা দিয়েছে গন্ধর জন্য। ফাতেমাকে গিয়ে বলেছে তোমার আব্বাকে মেরে ফেলছে। কোথায়? বলে মক্কার মসজিদে। ফাতেমা ছুটে আসে, এসে বললেন ওগো আমার মক্কার লোকেরা, আমার আব্বা এমন কি অন্যায় করেছে যে আব্বার মাথায় পচা উটের ভুঁড়ি চাপা দিয়ে আব্বাকার মাথা তুলতে দিছ না? বেঈমান হলো তারা, দেখলো তার বিটি এসেছে। ফাতেমার কথা শুনে বাপজি ছেড়ে দিল। আল্লাহ রাসূল মাথার উটের ভুঁড়িটা ফাতেমা সরে দিলেন। নবীজির কলিজার টুকরা বিটি হাত তুলে বলছেন, আল্লাহ আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, বরবাদ করে দাও, তাদেরকে হালাক করে দাও, নষ্ট করে দাও। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ফাতেমার হাত ওখানা ধরে কেঁদে কেঁদে বলেন, বেটে ফাতেমা, ও মা তোমার নাম ধরে আমি তো ডাকি নাই, তুমি ভালো জানো। মা তুমি আমার এই উম্মতের জন্য বদদুয়া করবা না। ওদবা সাহেবা এরা আমাকে আর চিনতে পারে নাই। ওরে মা তোমার আল্লাহ তোমার আব্বা জানকে রহমতের নবী করে পাঠিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এরা আর চিনতে পারে নাই, আগামী দিনে তারা আমার উপর ঈমান আনবে। হযরতে বিশ্ব নবী যখন এই কথা বললেন, বাবা হযরতে উসামা বলে বাপজি একটা বেঈমান ওখানেই দাঁড়িয়েছিল, সে ওটের ভুঁড়ি বাপজি তা সে নিয়ে এসে দিয়েছিল। উদবা উতাইবার সহযোগিতা করেছিল, যাহাতে নবীজি বদদুয়া করতে বারণ করলেন, ফাতেমা এদের জন্য বদদুয়া করো না। তোমার আব্বাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী করে পাঠিয়েছে। শুধু নবীজির এই কথাটা শুনে উসামা আর থাকতে পারলো না, সাথে ওই মসজিদ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। এ ছিল নরম নবী। কিন্তু মুসা নবী আলাইহিস সালাম বাপজি নরম ছিলেন না, তিনি খুব রাগী নবী। কিতাবে লিখেছে তার জামানায় যে বেঈমান বাদশাকে পাঠানো হয়েছিল তার নামটা একটু জোরে বলুন তো ভাই, কি নাম? তার নাম ফেরাউন। তাফসীরে তার নাম এসেছে বাপজি ফারা। এই ফারা থেকে ফেরাউন, তার লাশ বাপজি আজও পর্যন্ত বাপজি মাটিতে খায়নি, কিয়ামত পর্যন্ত খাবে না। এটা আল্লাহ বলেছে, কারণ এই বেঈমান ফেরাউন নবীকে তো মারিয়েছি, নবীকে কষ্ট দিয়েছে তার সাথে হাতে। কিতাবে লিখেছে একজন নবীর কলিজার টুকরা দুটো বাচ্চা, এবং সেই দুই বাচ্চা নবীর বাচ্চাকে মেরেছে ফেরাউন, এবং তার ওই নবীর কলিজার টুকরা বিবিকে পর্যন্ত বাপজি সে মেরে দিয়েছিল। আপনারা ভাবতে পারেন কোন নবীর স্ত্রী তার সন্তানকে মারলো? এই বেঈমান ফেরাউন। তাফসীরে মারিফুল কোরআনে বাপজি এসেছে মুসা নবী আলাইহিস সালামের জামানায় কিতাবে লিখেছে বাপজি কয়েকজন জিন্দা নবী ছিলেন একই জামানায়, বলুন আলহামদুলিল্লাহ। একই সঙ্গে কিতাবে লিখেছে এক একটা জামানায় 50টা পর্যন্ত নবী জিন্দা ছিল এক একটা এলাকায়। যেমন আমাদের এলাকায় এক একটা গ্রামে 10টা 20টা করে বাপজি মাওলানা হাফেজ দেখতে পাওয়া যায়। তো মুসা নবী জামানায় কয়েকটা বেশ বাপজি জিন্দা নবী তারা ছিল। হযরতে হিজকিল বলে একজন আল্লাহর বিখ্যাত নবী মুসা আলাইহিস সালামের জামানাতি ছিল।
এই হিজকিল নবী আলাইহিস সালাম তিনি মুসা নবীর উপরে তিনাকে রাসূল বলে মেনেছিলেন আর আল্লাহকে এক আল্লাহ বলে মানতেন। কিন্তু এই হিজকিল নবী উনিও নবী ছিলেন। আরেকটি কিতাবে লিখেছে মুসা আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এই মাঝখানে বাপজি এক নাই দুই নাই, আল্লাহ 3000 নবী পাঠিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কয় হাজার বললাম? 3000 নবী। কিন্তু তারা সবাই বাপজি রাসূল না, তারা সবাই নবী। আর নবী রাসূলের মধ্যে একটু পার্থক্য আছে। নবীদের চেয়ে রাসূলরা বাপজি আরো দামি। তো হযরত হিজকিল নবী আলাইহিস সালাম তিনি তিনার দুই সন্তানকে রেখে ওনার বিবিকে রেখে ইন্তেকাল করেন। ওনার ছোট ছেলেটার বাপজি বয়স ছিল 7 মাস, আর হিজকিল নবীর বড় ছেলেটার বয়স বছর 4 হবে। হিজকিল নবী আলাইহিস সালাম তার স্ত্রী সন্তানকে রেখে যখন ইন্তেকাল করলেন, হিজকিল নবীর স্ত্রী ছেলেকে মানুষ করার জন্য, উনি গরিব ছিলেন হিজকিল নবী আলাইহিস সালাম, তো ওনার স্ত্রী বাপজি ছেলে দুটোকে মানুষ করার জন্য ফেরাউনের বাড়িতে কাজ করত। ফেরাউন যখন খোদা দাবি করেছিল, সেই সময় কিতাবে লিখেছে ফেরাউনের বাপজি একটা বাদী, সে ওই হিজকিল নবীর স্ত্রীকে বলল আল্লাহ নয়, ওই ফেরাউন যে আল্লাহ হয়েছে সে খোদা দাবি করেছে, তোমাকে বলল ফেরাউনকে আল্লাহ বলে মেনে নাও। হিজকিল নবীর স্ত্রী বলল আমার কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত ফেরাউনকে আল্লাহ বলে মানবো না। বলে মানবা না? বলে না। বলে তুমি কার দরবারে থাকো? বলে ফেরাউনের দরবারে। বলে দাঁড়াও, এখনই তোমার ব্যবস্থা করছি। ফেরাউনকে বলল, ফেরাউন বলল সে আমাকে আল্লাহ বলে মানবে না। বলে না। বলে তার সন্তানও তো আছে। বলে আছে। বলে যাও ওদের 3 জনাকে ডেকে নিয়ে এসো। ফেরাউনের রাজ দরবারে কয়েক হাজার লোকের সামনে একটা তাওয়া বাপজি নিয়ে এসে তাতে তেল ঢাললো। তাওয়ার নিচে বাপজি আগুন ধরে দিল। খেজুরের রস যেমন বাপজি পুড়ে লাল করে দেয়, গুড় তৈরি করে, ওই রকম তাওয়াতে বাপজি পানি নয় তেল দিয়ে তেলকে টকবক টকবক করে বাপজি ফুটন্ত অবস্থায় ফেরাউনের বন্ধু হামান সে বলল হে বাদী, এখনো সুযোগ আছে তো, বল আমাদের ফেরাউনকে আল্লাহ বলে মানবি কি নাও? বলে না। এই কণ্ঠে জান থাকাকালীন পর্যন্ত আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ বলে মানব না, ফেরাউনকে মানিব। আর মুসা নবীর উপর ঈমান এনেছি, তিনি রাসূল। ফেরাউন চিৎকার করে বলল বাদী, যদি তুই আমাকে আল্লাহ বলে না মানিস, না ডাকিস, তাহলে তোর 4 বছরের যে সন্তান তোর পাশে তোর হাত ধরে দাঁড়িয়ে আছে, ওই বাচ্চাটাকে তোর চোখের সামনে তাজা ধরে নিয়ে এসে ফুটন্ত তেলে আমি ছেড়ে দেব। হিজকিল নবী আলাইহিস সালামের বেবে বাবা ডাক দে বলো ফেরাউন শুনে নাও, আমার ছেলের জীবন দিতে রাজি আছে, তবু তোমাকে আল্লাহ বলে মানব না। হযরত হিজকিল নবীর কলিজা টুকরা বড় ছেলেটা বাবা বছর 4 বাচ্চাটাও হিজকিল নবীর মা না বিবিকে ডেকে বলল মা, ওই বাদশা ওই লোকটা বারবার কেন আমাকে কড়াইতে ফেলে দেবে বলছে বলাও। হাজার হাজার লোকেরা বেঈমানরা তারা সবাই অট্টহাসে হাসতেছিল বাবা। হিজকিল নবীর স্ত্রী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ, এত বড় পরীক্ষা কেন তুমি আমাকে তুমি নিচে বলাও। ও বাপজি ভাইরা, সারা পৃথিবীতে বাপজি মা এত বাপজি দামি মা। আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর বাপজি সন্তানের জন্য মায়েরা এমন কোন কাজ না যে বাপজি করতে পারবে না। হযরতে হিজকিল নবীর বাপজি বিবি ডাক দিয়ে বলল আল্লাহ, তুমি আমার কেন মওতটা তুমি আগে কেন তুমি দিলা নাও। ছেলেকে ডাক দিয়ে বলে বাবা একটাই অপরাধ শুধু শুনে নাও, এক আল্লাহকে আল্লাহ বলে ডাকাও, মুসা নবীকে নবী রাসূল বলে মেনে নেও,
ওরে আমার বাবা, তোমার আব্বা দুনিয়ার মুখ থেকে নবুয়তের দাবি করে শুনে নাও, কলমার দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহকে মেনেছেন, ওয়াহদানিয়াতের উপর তিনি ঈমান সাক্ষ্য দিয়েছিলেন। ওরে আমার বেটা, ওই তেলের কড়াইতে ফেলে দিবে শুধু ফেরাউনকে আমরা আল্লাহ বলে মানি নাই। ও কলিজার টুকরা বেটা শুনে নাও, তুমিও খবরদার মৃত্যুর ভয়ে যেন ফেরাউনকে আল্লাহ তুমি বলবা নাও। বেটা শুনে নাও, তোমার যদি ইন্তেকাল হয়ে যায় মৃত্যুর পর, তোমার আব্বা বলেছে আল্লাহ নিশ্চয় তোমাকে সুন্দর আরামদায়ক জায়গা জান্নাত বলা হয় সেই জায়গায় তোমাকে স্থান করে দেবে। ফেরাউনের বাপ যে আপনার নাই, হিজকিল নবীর কলিজার টুকরা ছেলে বাবা, ডাক দে বলো মা চিন্তা করবা নাও। ফেরাউন ডাক দে বলো হামান, যা যা বাচ্চাটাকে টেনে নিয়ে এসো, এই মেয়েটা আমাকে এখনো আল্লাহ বলে মানবে না। ওই মুসা নবীর কলিজার টুকরা নাই, হিজকিল নবী আলাইহিস সালামের কলিজার টুকরা বাবা, হাতখানা ধরে টেনে নিয়ে গিয়ে ফুটন্ত তেলের কড়াইতে বাপ যে ছেড়ে দিল। মুসা নবী নাই বাবা ফেরাউন, তার সামনে বাপ যে আপনার ওই বাচ্চাটা আল্লাহ বলে কয়েকবার ডাক দিল। তেলের কড়াইতে বাপ যে তলে চলে গেল, আবার কিছুক্ষণ পর বাপ যে ভেসে উঠল, আবার বলে আল্লাহ বলে ডাক দিয়ে বাপ যে আমার তেলের ভিতরে ডুবে গেল। এইভাবে কয়েকবার উঠা নামা করতে করতে বাবা ওই বাচ্চা ছেলেটার বেঁচে থাকলো না, ওই বাচ্চা ছেলেটা মরে গেল। দেখলো হিজকিল নবীর বিবি, তাকে দেখলো মুসা নবী নাই, তার কলিজার টুকরা সন্তান দেখলো তেলের কড়াইতে বাবা চামড়া মাংসগুলো তেলের সাথে পাইল হয়ে গেল, আর দেখছে হাড়গুলো জোড়া জোড়া ছিল বাবা, ওই তেলের কড়াইতে হাড়গুলো আলাদা আলাদা হতে লাগলো। ফেরাউন তার লোকরা ওটা হাসি দিয়ে বলল রে বান্দে, এখনো সময় আছে, শুনে নাও, ওই যে তোমার কলিজার টুকরা বাচ্চা কত মাসের তুমি বললো। হিজকিল নবীর স্ত্রী ডাক দিয়ে বলল, এই কলিজার টুকরা বাচ্চাটা আমার যে স্তন মুখ লেগে দুধ পান করেছে। ওরে বেঈমান বাদশা, এই বাচ্চাটার বয়স আছে মাত্র 7 মাস। আবার ফেরাউন চিৎকার করে বলল, শোনাও এই বাদী, এখনো কি তুমি আমার উপর ঈমান আনবে না? বলে নাও। বলে যদি না আনো তাহলে তোমার 7 মাসের বাচ্চাটাকে টেনে নিয়ে আবার তেলে ফেলে দেওয়া হবে। বলল ভাই আমার এই ছেলেটাকে মারবা? বলে হ্যাঁ। ফেরাউন বাপজি চিৎকার করে বলল, এখনো রাজি আছো কিনা? বলে না। সঙ্গে সঙ্গে বাপজি নিজের ছেলের সন্তানের দিকে বাপজি তাকাচ্ছে। 7 মাসের বাচ্চা, আল্লাহর কুদরতে বাপজি জবান খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে যে সময় বাচ্চা কথা বলতে পারে না বাবা, ওই সময় সারা পৃথিবীর মধ্যে বাবা মাত্র 4টা বাচ্চা কথা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। 4টা বাচ্চা কথা বলেছিল। হিজকিল নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপজি তার কলিজার টুকরা বাচ্চা মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল, ওগো মা, তুমি কান্না করবা না, ভয় করবা না, চিন্তা করবা না, আমার ভাই ইন্তেকাল করে করে মনে হয় জান্নাতে চলে গিয়েছে। মা গো, ফেরাউনকে খবরদার আল্লাহ বলে মানবা না, আমি তোমার কলিজার টুকরা সন্তান, ফেরাউনের আগুনে তেলের কড়াইতে আমি জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। 7 মাসের বাচ্চা জাহাতে বাপজি এই কথা বললো, আর সঙ্গে সঙ্গে হিজকিল নবীর স্ত্রীর ঈমান আরো মজবুত হয়ে গেল। ফেরাউন দেখলো এই তো লোকেরা সব জেনে নেবে 7 মাসের বাচ্চা কথা বলছে। হামানকে বললো তাড়াতাড়ি বাচ্চাটা তুলে কড়াইতে ফেলে দিয়েছিল। 2 বাচ্চা যখন মারা গেল, তার হাড়গুলো বাপজি সেই কড়াইতে ভাসছে। ফেরাউন বলল, বাদী এবার তুই রেডি হয়ে যা। বাদী বলেছিল হিজকিল নবীর স্ত্রী, ওগো ফেরাউন, আমি মৃত্যুর আগে একটা কথা বলবো, তুমি কি শুনবা? বলে কি কথা বল? বলে আমাকে তো কড়াইতে ছাড়বা, আমার মৃত্যু অনিবার্য, কিন্তু আমার ছেলে দুটোকে বেশি দিন আমি লালন পালন করতে পারলাম না, আমি এদেরকে বেশি দিন আমি নিয়ে থাকতে পারলাম না। ও ফেরাউন,
আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তেলের কড়াইতে, তখন আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো আলাদা করে এদিক ওদিক ছড়ে ছিটে ফেলবা না। ফেরাউন বলল কি করব? বলে আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো একটা কাপড়ে বেঁধে পুটলা রাখা নেই, বেঁধে ওই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ, ওই উঁচু পাহাড়ে এই পুটলা আর পাথরগুলো নয়, হাড়গুলো ওই পাহাড়ের চড়াতে তুমি দাফন করে দেবে। এটাই তোমার কাছে আবদার, বাদ বাকি কিছু বলবো না। কিতাবে লিখেছে ফেরাউন তার কথাটা রেখে চলো। ভাই আমার বিশ্ব নবী যেদিন মেরাজে যাচ্ছিলেন বুরাকে চেপে রসুল বাইতুল মুকাদ্দাসে বাপজি যাচ্ছিলেন। কিতাবে লিখেছে আমার বিশ্ব নবী বাপজি ওই পাহাড়ের চূড়া দিয়ে যখন বুরাকটা যাচ্ছিল, আল্লাহ রসুল বলছেন হে জিবরিল ভাই, এই পাহাড়ের চূড়া থেকে জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ আসছে, বলুন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের খুশবু এখান থেকে কেন? জিবরিল আলাইহিস সালাম সেদিন বলেছিলেন হুজুর এখানে একজন নবীর স্ত্রী তার 2 সন্তানের কবর রয়েছে। ফেরাউন তাদেরকে মেরে দিয়েছিল। আল্লাহ রাসূল বাপজি জিবরিলের কাছে শুনতে চেয়েছিলেন পুরো ঘটনা। এই ঘটনাটা আলোচনা করেছিলেন, বলেছিলেন এত বড় বেঈমান ফেরাউন, সে নবীর কলিজার টুকরা মাসুম বাচ্চাদেরকে ছাড়েনি। ভাই সেই ফেরাউন আস্তে 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 বাপজি কিতাবে লিখেছে সে মিশরের তরমুজ আগলে বেড়াইতো। জানি না আপনাদের এলাকায় মাঠে ফসল আগলানোর জন্য লোক এখন মনে হয় নাই নাকি, আগে থাকতো। আমাদের দিকে বাপজি যারা ফসল আগলায় তাদেরকে আগলদার বলে, এদিকে মনে হয় বলে। তো ওই আগলদারি করতো, তরমুজ আগলাতো ফেরাউন আর হামান তার বন্ধু, এরা দুজনায় বাপজি আপনার আস্তে আস্তে কিতাবে লিখেছে তারা সেই জামানার যে বাপজি একটা রাজনীতি ছিল ভোট দিয়ে, সে মেম্বার প্রধান এইভাবে হতে 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 কিতাবে লিখেছে ফেরাউন মিশরের বাপজি বাদশাহ হয়ে গিয়েছিল, বিরাট বড় বাদশাহ মিশরের। কিতাবে লিখেছে তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আসে নাই। এই ফেরাউন আর হামান এরা দুজনাই বাপজি বিরাট আপনার সেই মিশরে তারা বিরাট আপদ। ফেরাউন একটু হুকতামু ছিল, গোড়া টাইপের গুয়ার যাকে বলা হয়, আর হামান কিন্তু খুব চালাক বুদ্ধিজীবী ছিল, খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল হামানের। তাই ফেরাউন আপনার রাত্রিবেলা শুয়ে আছে, তাফসীরে মারিফুল কোরআনে এসেছে আকাশ থেকে একটা আগুনের কুণ্ড ফেরাউনের সিংহাসনে, কে বলছেন তার সামনে একটা চেয়ারে পড়লো আর চেয়ারটা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল। আর একজন নবী বলছেন না ওর সিংহাসনে পড়ে গোটা সিংহাসনটা পুড়ে গেল। ফেরাউনের ঘুম ভেঙে গেল। সেই সময় ফেরাউন বাপজি সকালবেলা হামানকে বলল ভাই আজকে রাত্রিবেলায় খবর দেখেছি খুব খারাপ। বলে কি? বলে রাত্রিতে দেখলাম আগুনের কুণ্ড এসে আমার সিংহাসনে পড়ে সিংহাসন পুড়ে দিল। এর মানে কি হবে? ফেরাউন বলল তা তো নয়। হামান বলল ভাই আমি এত বলতে পারবো না। বলে কে মানে করবে? বলে আপনার দেশে যারা জ্যোতিষী আছে, স্বপ্নবিদ যারা আছে, আমরা পড়েছি হাদিসে তাদেরকে কাহিন বলা হতো। ডাক দিয়ে বলল যে ভাই জ্যোতিষী কাহিনীরা অনেক কিছু বলতে পারে। মক্কা নগরে বাপজি সেই জামানায় এমনই অন্ধকারের যুগে ছিল, বাচ্চা ছেলের বাপজি তার বাপের নয় তার মার পেট থেকে যখন জন্ম নিত দেখা যেত অনেক সন্তানকে তার বাপ মার দিকে যায়নি। এরকম সন্তান আমাদের নাই অনেক। দেখবেন অনেক সময় বাপ পরিষ্কার মা পরিষ্কার, বাচ্চা হয়েছে একবার আল খাতরা মতো দেখতে। তখন ওই স্বামীতে সন্দেহ করে যে বাচ্চা আমার না। বলে কি বলেন? এরকম হয় কি হয় না? অনেক সময় বাড়িতে অশান্তি সৃষ্টি হয় আর মেয়েটা কাদার বলে না গো এটা অবৈধ সন্তান নয়, এটা পবিত্র সন্তান, এটা তোমারই সন্তান। অনেক সময় ছেলে আকড়ায় না, কথা বলে না, আর এক শ্রেণীর কিছু বদমাশ লোক থাকে তারা বা তাকে সাই দেয় যে তোরা অত সুন্দরী এক কোথা থেকে কাল বাউ এসেছে রে,
তখন মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ রসুলের জামানা তো বাপজি এরকম ছিল, তার বংশের দিকে না গেলে লোকেরা বলতো কি সন্তানটা অবৈধ। সেই সময় ওই স্বপ্নবিদ, জ্যোতিষী, কাহিন যাদেরকে বলা হয়, তারা যদি বলতো যে সন্তানটা অমুকের, তখন লোকে বলতো যে না, একে আর অবৈধ বলা যাবে না, এই বৈধ সন্তান। তো ডাক দিয়ে বলল, ভাই শোনো, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা এক নয় দুই নয়, প্রায় 350 বাবজি ওপরে জ্যোতিষী আসলো, স্বপ্নবিদরা। ফেরাউনের কথা শুনে তারা সবাই একই মানে করলো। তারা বলল, ভাই বাদশা নামদার, আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা বাচ্চার জন্ম নিয়ে তোমার সিংহাসনকে সে কেড়ে নেবে। ফেরাউন ডাক দিয়ে বলল, ভাই যে সিংহাসনটা কাড়াবে সে আমার যে দুশমন হয়ে আসবে, সে নারী না পুরুষ? তারা বলল, নারী না, সে হবে পুরুষ, বেটা ছিল। আবার ফেরাউন বলল, ভাই সে বাচ্চাটা কি জন্ম নিয়েছে না নিবে? তারা আকাশের দিকে তাকিয়ে বলল, ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি, কিন্তু আগামীতে জন্ম নেবে। ফেরাউন বলল হামানকে যে এই হাত থেকে বাঁচানোর একটা রাস্তা, বলে কাল থেকে শুনে নাও, যত বাচ্চা বেটা ছিল মিশরে জন্ম নেবে, সব বাচ্চাকে ধরো আর জবাই করো, শেষ করে দাও। হামান বলল, ফেরাউন বাদশা আপনি ঠিকই কথা বলেছেন, ইও শয়তান ও শয়তান। দুজনাতি বলল, ঠিকই এই কথা। আমি ফেরাউন বলল, আমি এই জন্যই তো বাদশা তোমাদের, বলে প্রচার করে দাও। আর একটা কথা তাফসীরে লিখেছে, ফেরাউন বলল বাচ্চাটা কোন বংশে জন্ম নেবে? ওই জ্যোতিষীরা বলল বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরাইল বংশে। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফে বানি ইসরাইল বলে একটা সূরা আছে, 15 পারা, 1,24,000 নবী রাসূল। এই এতগুলো নবী রাসূল, এর মধ্যে থেকে মাত্র 6টা নবী অন্য কোন বংশে জন্ম নিয়েছে। কটা বললেন? 6টা। এই 6টা নবী বাদ দিয়ে সমস্ত নবীরা, বাকি নবীগুলো ওই বানি ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দামি। কোরআন শরীফে তার নাম দিয়েছে সূরা। ফেরাউনের লোকেরা বলল, জ্যোতিষীরা ভাই এই বাচ্চাটা জন্ম নেবে বানি ইসরাইল বংশে। ফেরাউন আরো রেগে গেল, কারণ ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সেটা বানি ইসরাইল না। জানা আছে আপনাদের কারো? ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সে বংশটা ছিল কিপ্তিয়া বংশ। কি বংশ বললাম? কিপ্তিয়া। হামানও ছিল বাপজি কিপ্তিয়া বংশে। ফেরাউন বলল, তাহলে প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে। ফেরাউন বলল, আমার বংশে যতরা যুবক ছেলে আছো শুনে না, সবাইকে চাকরি দিলাম। আগামী কাল থেকে প্রতিটা বানি ইসরাইল বংশের বিবাহিতা যারা নারী আছে, যাদের পেটে বাচ্চা আছে, তোমরা 3 বার করে মেয়েটার পেটটাকে ইনকোয়ারি করবা, চেক করবা। বাচ্চা জন্ম দিলি, বেটা ছেলে হলি, ছেলেটাকে জোর করে ধরে জবাই করে ফেলবা। এটা বাদশা ফেরাউনের অর্ডার। লোকেরা বাপজি মেনে নিল। বাচ্চা বাপজি ধরে আর মারে, ধরে আর মারে। এভাবে করতে 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 বলা হয়েছে 2 বছরের মধ্যে বাপজি গোটা মিশরের মধ্যে বাচ্চা ওরা হত্যা করলো ফেরাউন। মাত্র 6 লক্ষ, কত বললাম? 6 লক্ষ বাচ্চাকে বাপজি শেষ করে দিল। হামান দেখলো এ তো মাথা মোটা বাদশা, এর কথাকে যদি অমান্য করি তাহলে তুই রেগে যাবে আমার উপরে। সাথে হাতে বললো, বাদশা একটা কথা বলবো, গোপনে চল। বলে কি? হামান বলল, ভাই এ যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না, বংশ বাড়বে না। ফেরাউন বলল, কেন? বলে এই যে বানি ইসরাইল বংশের বেটা ছেলেকে মেরে দিছে আর মেয়ে ছেলে গাদা লেগে যাচ্ছে, তাহলে বেটা ছেলে তো প্রয়োজন। ফেরাউন বলল, কথা তো লিগ্যাল যুক্তিসঙ্গত, খারাপ বলো নাই, তাহলে এখন উপায় কি? এটা আমার সিংহাসন কেড়ে নিবে, ওই বংশ থেকে ছেলে আসে, বলা পারবে না।
হে বাদশাহ, আপনি 2 বছর বাচ্চা মারেন আর 2 বছর বাচ্চা ছেড়ে দেন, বলুন আলহামদুলিল্লাহ। হামানের এই যুক্তি ফেরাউন মেনে নিল। আমার আল্লাহ বলছেন, এই ফেরাউন, যেই 2 বছরের বাচ্চা তুই মারতে নিষেধ করবি, সেই 2 বছরের মধ্যে আমি আমার নবীকে পাঠাবো না। যে 2 বছর মারতে নিষেধ করলো বাচ্চা, ওই 2 বছরের মধ্যে বাপজির জন্ম নিল মুসা নবীর বড় ভাই। তার নাম কোরআন শরীফে পাওয়া যায় হারুন আলাইহিস সালাম, বলুন আলহামদুলিল্লাহ। সে তো নবী নাই, এমনি সাধারণ লোক। মুসা নবীর বড় ভাই হারুন চলে আসে, দিব্যি সে মানুষ হতে লাগলো। যাহাতে 2 বছর পার হয়ে গেল, অমনি ফেরাউনের লোকেরা আবার চিৎকার করে বলতে লাগলো, আগামী কাল থেকে আবার 2 বছর বাচ্চা মারা হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে ফেরাউন, দেখ আমি আহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বশক্তিমান। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় বাপজি মুসা নবীকে পাঠাচ্ছেন, ফেরাউনের চিন্তাধারা যেন আমার বিরুদ্ধে কোনো বাচ্চা যেন আগুন না তুলে। ওই সময় মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা আছে। কিতাবে পাওয়া যায়, যারা নবী রাসূল বাপজি দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন যাদেরকে, সে নবী রাসূলরা তার মার পেটে 10 মাস 10 দিন ভরা ছিলেন। কিন্তু নবীদের মার পেটে থাকা অবস্থায় রে বাবা, বাহিরকার মানুষ, এমনকি পাড়ার প্রতিবেশী পর্যন্ত মানুষেরাও কেউ তারা মুসা নবীর মা নয়, প্রতিটা নবীর মাদ্রিকে বাপজি জানতে পারতো না যে এদের পেটে বাচ্চা ভরা আছে কিনা। পেট বাপজি মোটা হতো না, কিন্তু নবীর মারা জানতে পারতো আমার পেটে বাচ্চা ভরা আছে। গোপনে বাড়িতে যাদের সাথে আলোচনা করতেন তারা জানতো, বাদ বাকি জানতে পারতো না। আমাদের মা বোনদের পেটে বাপজি বাচ্চা আসলে 8-9 মাসের বাচ্চা হয়ে গেলে রাস্তা দিয়ে হাঁটলে বাবা, মেয়েরা যতই চেষ্টা করুক না পেটটা আমি কাউকে দেখতে দেব না। কিন্তু মা বোনেরা হাঁটলে বাপজি 8-9 মাসের পেটে বাচ্চা আসলে দূর থেকে বুঝতে পারা যায় যে মায়ের পেটে বাপজি বাচ্চা আছে। কিন্তু নবী রাসূলের বাপজি মার পেটে নবী রাসূল যারা ভরা থাকতেন তাদের পেটটা বাপজি উঁচু হতো না। মুসা নবীর মার বিয়ে হয়েছে বাবা, এটা ভালো জানে ওরা। ফেরাউনের লোকেরা সকালবেলায় বাপজি বাড়ি টিনকনে করে গেল, বুঝতে পারলো না। জোহরের আগে বাবা, দুপুরের আগে মুসা নবী দুনিয়ার বুকে বাপজি চলে আসলেন। মুসা নবীর মা মুসা নবীকে কোলে নিয়ে বাপজি আদর করছে, চুমা দিচ্ছে, আবার কাঁদেন আর বলেন, আল্লাহ এত সুন্দর তুমি বাচ্চা আমার পেটে ভরে রেখেছিলেন মালিক, কিন্তু কিছুক্ষণ পর ফেরাউনের লোকেরা জানতে পারলে আমার ছেলেকে আর জিন্দা বেঁচে রাখবে না। আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা কেন দিলে? কাঁদছে। হঠাৎ করে বাপজি দেখছে শিকল আওয়াজ, বলে কে? মুসা নবীর মা চিৎকার করে বলছে, ভিতর থেকে নয় বাহির থেকে বললে আমরা ফেরাউনের লোক। মুসা নবীর মা বললেন যে কিছুক্ষণ আগেই তো আমার বাড়িতে এসেছিল তারা। বলে আমরা অন্য দল, আবার তোমার বাড়িটা পরীক্ষা করব। মুসা নবীর মা চিন্তা করলে আমার বাচ্চাটা আমার চোখের সামনে শেষ করে দিবে, আমি মা সহ্য করতে পারবো না। মুসা নবী চিন্তা করলেন তার মা যা আমি আমার চোখের সামনে ছেলেকে মারুক এটা আমি দেখতে পারবো না, ওদের হাতে মারতে দিব না, যা হবে হবে, আমার ছেলেকে আমি একাই ওদিকে শেষ করে দেব, ওদের হাতে দিব না। উনি দেখলেন চুলাতে বাপজি আগুনের ফিঙ্গার যাকে বলা হয়, লাল আগুনের বাপজি আঙ্গার, আগুন দাও দাও করে জ্বলছে। মুসা আলাইহিস সালামের মা ওদের হাত থেকে বাঁচানোর জন্য ওদেরকে মারতে দিব না বলে বাচ্চাটাকে চুলার ভিতরে রেখে দিয়েছে। ওরা বাপজি গোটা ঘর খুঁজলো, কিন্তু চুলাতে যে বাচ্চা ভরা থাকবে এটা ধারণা করতে পারেনি।
এরা চলে গেল, পেল না। মুসা নবীর মা কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার ছেলেকে আমি নিজে হাতে শেষ করে দিলাম। মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম ওই চুলার কাছে গিয়ে দেখেন, বাবা আমার মুসা নবীকে যেভাবে বসে দিয়েছেন আগুনের ভিতরে, চুলার ভিতরে, মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত বাবজি পড়ে নাই। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী হাত নড়াচ্ছেন, পা নড়াচ্ছেন। মুসা নবীর মা মুসা নবীকে বাবজি তুলে নিলেন, কিন্তু নাম মুসা নবী তা বাবজি তো কোনো নাম রাখে নাই। কারণ চিন্তায় চিন্তিত, ছেলেকে কেমন করে বাঁচানো যায় ফেরাউনের হাত থেকে। ছেলে নিয়ে চুমা দিচ্ছে, আর ওই সময় বাবজি দরজার ভিতর থেকে নয় বাবা, বাহির থেকে একজন মানুষ, অপরিচিত কণ্ঠ বাবা, আবার ডাক দিয়ে বলে, মুসার মা, এই মুসার মা। মুসার মা চিন্তা করছে, আমার মুসা বলেতে কেউ না। দরজাটা খুললো, বলে, কে ভাই? বলে, আপনার যে সন্তান আছে ওর নাম মুসা, স্বয়ং আল্লাহ রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। বলে, মুসা? বলে, হ্যাঁ, খুব সুন্দর নাম। ওর আগে বাবজি ওই মিশরে কোন মানুষের মুসা নাম ছিল না। মুসা নবী আসার পর মুসা নাম হয়েছিল আর একটা, হযরতে মুসা আলাইহিস সালাম। তার মা বলল, ভাই তুমি কে? মেয়েটা নয়, ছেলেটা বলল, আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা, তোমার বাড়িতে ছুতার মিস্ত্রি সেজে এসেছি, কাঠের যে মিস্ত্রি বলে আমরা। বলল, কেন এসেছো? বলে, তোমার ছেলেকে এখানে নিরাপদে থাকা যাবে না, রাখা যাবে না, এই জায়গাটা নিরাপদ নয়। বলে, কি করতে হবে? বলে, একটা বাক্স তৈরি করে বাক্সের ভিতরে তোমার ছেলেকে ভরে দিয়ে ওই নীল দরিয়াতে তুমি ছেড়ে দাও। বলে, ছেলে ডুবে যাবে। চিন্তা তোমাকে করতে হবে না, আল্লাহ হেফাজত করবে। বলে, বাক্স কোথায় পাবো? ফেরেশতা বললেন, জিবরিল যে আমাকে হুকুম করুন। উনি মানুষ ধারণ করে দাঁড়িয়েছিলেন, ওনার কাছে কয়েকটা তক্তা ছিল, তক্তাগুলো ছিল জান্নাতি তক্তা। বলুন আলহামদুলিল্লাহ। জান্নাতের তক্তার সাথে দুনিয়ার তক্তা মিল খাবে ভাই? মিল খাবে না। পার্থক্য ওটাই হবে, দুনিয়ার ফলকে একবার কামড়াবেন, যদি টক হয় তো টকই হবে, আর জান্নাতের ফল আপনি যতবার কামড়াবেন ততবারই তয় রকমের স্বাদ হবে। বলুন আলহামদুলিল্লাহ। আর জান্নাতে সেই তক্তা বাবজি জিবরিল বললেন, আপনি আমাকে হুকুম করুন, আমি তৈরি করে দিছি। হুকুম করলেন, কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স তৈরি হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। জিবরিল বললেন, ওগো মুসার মা, তোমার এই সন্তানকে ডালা তুলে ডালার ভিতর ভরে দিয়ে তুমি নীল দরিয়া ছেড়ে দাও। মুসা নবীর মা বাপকে সাদা কাপড়ে বাপকে জড়ে নিল। মুসা নবীর গোটা শরীর খানা বাপকে জড়ে দিয়া শুধু মুখখানা চেহারা খানা বাপজা আপনার খালি রেখেছে। বাক্সর ডালা তুলে বাক্সের ভিতরে ভরে দিয়া নীল দরিয়াতে বাপজি পানিতে ছাড়তে যাবে। ওই সময় মুসা নবীর আরেকটা বড় বোন ছিল বাবা, যে বোনটার নাম তাফসীরে মারফুল কোরআনে এসেছে মারিয়াম। কি বললাম? মারিয়াম, যাকে আমরা মরিয়ম বলি। মুসা নবীর মা ডেকে বলে, বেটে মরিয়াম, আল্লাহর বড় পরীক্ষায় আল্লাহ আমাকে ফেলেছে রে বেটে। তোমার ভাই মুসাকে নীল দরিয়াতে পানিতে ছেড়ে দিলাও, তুমি নদীর কোল কোল যাবা, উপর দিয়ে যাবা, ফেল ফেল করে বাক্সর দিকে তাকাবা না, মাঝে মাঝে আর চোখে চোখে থেকে 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 ভাব বাক্সখানা ভেসে যাচ্ছে না পানিতে ডুবে যাচ্ছে। ও বেটি, লোকে জানে কেউ জানে বুঝতে না পারে, তুমি বাক্সকে ফলো করতে করতে তুমি হাঁটতেছো। মরিয়ম বেশ বাপ যে 10-12 বছর বাপ যে বাচ্চাও বলল, মা
চিন্তা করো না, আমি সেইভাবে যাব জানতে পারবে না। মুসা নবী পয়গম্বরকে ছেড়ে দিয়েছে, স্রোতে বাপজি ভাসতে ভাসতে চলে যাচ্ছে, পানিতে ডুবে নাই। হযরত মুসা নবীর বোন মরিয়ম বাপজি যেতে যেতে দেখলেন একেবারে বাক্সটা যেতে যেতে মাঝ নদীতে থমকে দাঁড়িয়ে গেল, আর যাই না। মুসা নবীর বোন তাকে দেখলেন, বাবা ওই বাক্সখানা একটা ওই নদীর কিনারায় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে। কিতাবে লিখেছে ফেরাউনের বাপজি 3 জায়গায় বাড়ি ছিল, কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছেন 7 জায়গায় বাড়ি ছিল। তার মধ্যে থেকে ফেরাউনের একটা বাড়ি বাবা ওই নদীর ধারে ছিল। এই ফেরাউন গরমের সময় তার বিবি আসিয়াকে নিয়ে বাবা ওই গরমে নদী ধারে বাতাস খাওয়ার জন্য, হাওয়া খাওয়ার জন্য বাপজি বিলাসিতা করতে ওই জায়গা আসতো। ওই ফেরাউনের বাড়ির দিকে বাবা বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে একেবারে ফেরাউনের ঘরের কিনারায় লেগে গেল। মুসা নবীর বোন মরিয়ম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ এ তুমি বড় আরো পরীক্ষা ফেলে দিলাও, এই মুসা নবীকে আমার ভাইকে ওই ফেরাউনের কাছ থেকে বাঁচানোর জন্য নদীতে ছেড়ে দিয়েছো মা, আবার তুমি মওলা ফেরাউনের ঘরের কাছে কেন তুমি নিয়ে যে রেখে দিলে বলো। মরিয়ম কাঁদেন ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে বাপজি আসিয়া নদীর দিকে নজর করলেন, দেখলেন ওই জান্নাতি তক্তা দিয়ে বাপজি বাক্সখানা তৈরি করা। আসিয়া জানে নাও, কিন্তু আসিয়া আর ওই বাক্সটা দেখে বাপজি সে তার মুগ্ধ হয়ে গেল। বারবার ফেরাউনকে মনে গো প্রাণের স্বামী ওই দেখেন আমাদের ঘরের কিনারায় কত সুন্দর একটা বাক্স লাগে আছে দেখো। ফেরাউন বলল, বিবি আসিয়া ও বাক্স কার কি ভরা আছে ঠিক না, আমি তোমাকে এর চেয়ে সুন্দর বাক্স তৈরি করে দেব। কারণ আসিয়া সেই সময় বিশ্ব সুন্দরী নারী ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলে, না আমি ওই বাক্সই দেখতে চাই, বাক্সটা কি আছে। ফেরাউন বলল, বিবি তুমি দাঁড়াও আমি যাই দেখি। যাহাতে বাক্সটা ধরতে যাবে আল্লাহর কুদরতে গভীর পানির দিকে আবার পেছন দিকে চলে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন আবার চলে আসলো, আবার নৌকাতে সে কিনারা লেগে গেল। ফেরাউন বলছে, বিবি আসিয়া মনে হচ্ছে ভিতর ভিতর দিয়ে কেউ টানছে। বলে তুমি পারবে না আমি যাই। আসিয়া গেলেন, বাক্সটা গেল না। যাহাতে বাপজি হাত দিলেন আল্লাহর কুদরতে বাক্স আপনি জাম্পিং করে ওই নদীর ওপরে বাপজি শুকনো জায়গায় দাঁড়িয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ। ওই জায়গাতে বাপজি মাটিতে বাক্সখানা রেখে অটোমেটিক চলে আসে। ফেরাউন ডালা তুলতে পারে নাই, আবার আসিয়া যাহাতে হাত দিল আর ডালা খুলে গেল। ডালা খোলার পরে আসিয়া বলছেন, আমি ভিতর দিকে তাকালাম, দেখলাম মুসা আলাইহিস সালাম আসিয়ার দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন, বলুন আলহামদুলিল্লাহ। কিছু বাচ্চা ছিল দেখেন, কিছু মানুষ আছে বাচ্চা ছিল কোলে নাই না, অথচ তার বাপ কিংবা চাচা কিংবা তার প্রতিবেশী কোনো বন্ধু ফুটফুটে একটা বাচ্চা ছিল দুধের সন্তানকে কোলে করে নিয়ে বাপজি বাজারের দিকে এসেছে। লোকটা তার দিকে তাকাচ্ছে না, অথচ বাচ্চাটা ওর দিকে থেকে ফিরি ফিরি করে হাসছে। তো লোকটা তাকে বলে, বেশ তোর বাচ্চা তো খুব ফুর্তিয়াল, উল্লেই না, অথচ বাচ্চাটার হাসি দেখে সে না নিয়ে থাকতে পারে। তখন আদর করে দূর থেকে। মুসা যাহাতে বাপজি একটু মুচকি হাসি দিয়েছে, আর ওই হাসিতে আসিয়া তার মহব্বত পড়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আসিয়া বলল, ফেরাউনকে বলছেন, ওগো প্রাণের স্বামী দেখেন কত সুন্দর একটা বাচ্চা এই বাক্সের ভিতর ভরা আছে, আমার দিকে তাকে হাসছে। ফেরাউন বলে, তাকে দেখো তিনি বেটা ছিলেন না মেয়ে ছিলে? বলে বেটা ছিল। বলে তাহলে এই বাচ্চাটা আমার ভয় ছেড়ে দিয়েছে, একে হত্যা করা হবে। আসিয়া বলল, আমাদেরকে আল্লাহ বহুদিন ধরে বাচ্চা দেয়নি, একে মেরো না, এদেরকে আমরা মানুষ করবো। এই বাচ্চাটা তোমাকে আব্বা বলবে, আমাকে মা বলবে। তুমি মারা গেলে বাতি জ্বালাবে কে দেশে? এই ছেলেটা থাকলে উজালা হবে আমাদের। ফেরাউন বলল, কথা তুমি খারাপ বলোনি, দেখি বাচ্চাটা। যাহাতে ফেরাউন এইভাবে বাপজি দেখতে যাচ্ছে,
আর মুসা আলাইহিস সালাম আর চোখে টেরা করে ফেরাউনের দিকে তাকিয়েছে, কারণ মুসা তো নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নবীদের জ্ঞান হিকমত সাধারণ মানুষের চেয়ে বেশি দান করি। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী জাহাতে তাকিয়েছে, আর ফেরাউন বলছে, বিবি বাচ্চাটা অমন করে আমার দিকে তাকাচ্ছে কেন? বলো তুমি ভুল ভেবে না। মুসা আলাইহিস সালাম লাস্টে বাপজি রাজি হলে বলল, এই বাচ্চাকে মানুষ করবে কি করে? আসিয়া বলল, আমার তো বাচ্চা নাই, অতএব আমার স্তন থেকে দুধ তো বের হবে না। ফেরাউন বলল, চিন্তা করো না, আমার দেশে অনেক দাইমা আছে। রাজ দরবারে গিয়ে ফেরাউন হামানকে দিয়ে প্রচার করলো, এ দাইমা তাড়াতাড়ি এসে আমার সন্তানকে বাঁচাও, দুধ পান করাও। জানি না কত দূর থেকে ভেসে আসছে। আর মরিয়ম সব দৃশ্যখানা তাকে থেকে দেখছেন অজানার ভান করে। প্রথমে বাপ যে একটা দাইমা আসলো, মুসা নবীকে তুলে তার স্তনে মুখ লাগাতে যায়। মুসা নবী কোনো মতে বাপ যে মুখটা নিয়ে যায় না, শুধু কাঁদে। মুসা নবী মনে মনে চিন্তা করে, মালিক আমার জনম দক্ষিণ মাকে কেন দেখতে পাওয়া যায় না? মুসা নবী মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছেন আল্লাহর কাছে, আমার মা যতক্ষণ পর্যন্ত না আসবে মালিক, অতক্ষণ পর্যন্ত অন্য কোন বেগুনা মেয়ের আমি দুধ পান করবো না। বলুন আলহামদুলিল্লাহ। এক না দুই না প্রায় বাপজি এলাকায় হয়তো পড়ে গেল। ফেরাউনের কপাল দিয়ে বাপজি ঘাম বের হচ্ছে, চরম টেনশন আছে। এর আগে বাচ্চার সিংহাসন নাই বাবা, ওই বাক্সতে পাওয়ার পর ছেলেকে মারার জন্য বাপজি ফেরাউন ছটফট করেছিল। সেই বাচ্চা মুসা নবীকে বাপজি এবার বাঁচানোর জন্য ছটফট করেছে। হামানকে বলো, ভাই আমার বাচ্চা মনে হয় আর বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে আসিয়া বলল, এই ছেলেটার নাম দিয়েছে আমি মুসা, কারণ আল্লাহ হযরত আসিয়ার মুখ দিয়ে বাপজি আল্লাহর কুদরতে মুসা নবীর নামটা বাপজি বের করে নিলেন। ফেরাউন বলল, বাপ খুব সুন্দর চমকদার নাও। ডাক দিয়ে বলল, রে আমার বিবি আসিয়া, আমার মুসা কলিজা টুকরা সন্তানকে কেমন করে বাঁচাবো? এক নয় দুই নয় বাবা, প্রায় 700-র উপরে বাপ যে দায় মারাও। সকলে আসলো, কেউ দুধ পান করাতে পারলো না। ওই মুসা নবীর কলিজা টুকরা বনমরিয়া অজানার বান করে এসে বলেছিল, বাদশাহ এত চিন্তিত কেন আপনাকে দেখা যায়? বলে, বিটি এই দেখো এই বাচ্চা আমার মুসাকে বাঁচানোর জন্য আমি চরম পেরেশান অবস্থায় আছি। বলে, কেন? বলে, বাচ্চাটা কারো মুখ স্তন মুখ লেগে দুধ পান করে না। ওই সময় মরিয়ম বলেছিল, বাদশাহ আমি অনেক সুন্দরী দৃশ্যখানা আমি দেখলাম শুনেলাম। ও বাদশাহ নামদার, আমার জানা মতে এমন একটা দাইমা আছে আমার নজরে, আমার মনে হয় এই বাচ্চাটা তার দুধ পান করবে। বলুন সুবহানাল্লাহ। ফেরাউন ধমক দিয়ে বলে, এখনো কি করতেছো? লোক পাঠাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে এসো। আসিয়া নাই মরিয়ম বলল, গো বাদশাহ নামদার কোন লোক লাগবে না, আমি একাই ডেকে নিয়ে আসবো, আপনি যেহেতু বাদশাহ। হযরত মরিয়ম বাপজি দৌড়ে গিয়ে বাপজি বাড়ির দিকে চলে যেতে লাগলো। আমার মুসা নবীর মা দরজার গুলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার তাকাচ্ছে, কেন বিটি আসে না? বিটি আমার কি খবর নিয়ে আসে? পানিতে ডুবে গেল নাকি আমার ছেলে মুসা? হঠাৎ করে বাপজি যখন নজর পড়লাম, হযরত মরিয়ম মা বলে চিৎকার করে ডেকে উঠলো। হযরত মুসা নবীর মা দৌড়ে গিয়ে বলেছিল, বেটি রে কি ব্যাপার? আমার মুসা বেটা মনে হয় আর বেঁচে নাই, পানিতে কি ডুবে গিয়েছে? বলো বেটি। ডাক দিয়ে বলে, মা আমার ভাই মরে নাই, আমার ভাই মুসা না, মুসা আমার ভাই ফেরাউনের দরবারে বসে আছে। বলুন আলহামদুলিল্লাহ। মা ফেরাউনের দরবার, যাহাতে ফেরাউন বলেছে, আর অমনি চিৎকার করে বলছে, বিটি ওর ভয় তো ছেড়ে দিয়েছে। বলে, মা আশ্চর্য হয়ে গেলাম। বলে, কি? প্রায় 700-র উপরে শুনলাম দাইমা নিয়ে আসলো দুধ পান করার জন্য ভাইকে, কারো স্তনে মুখ লেগে দুধ পান করলো না। ওগো মা
আমি বলেছি একটা দাইমা আছে, তার দুধ পান করবে। তুমি আমারও মা ভাই মুসারও মা, মা তুমি যেন কাঁদবা না, নার্ভাস হবা না, তুমি দিলটাকে শক্ত করে চোখে পানি আনবা না, একটু অভিনয় করে মুসা ফেরাউনের দরবারে গিয়ে তোমাকে দাইমা সাজে দুধ পান করাতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। বললো বিটি চিন্তা করিস না, আমি সব পারবো। হযরতে আপনার মুসা নবীর মা ছুটলো, মরিয়মকে বলেন বাদশা নামদার এই সেই দাইমা। বলে এটা দাইমা? বলে হ্যাঁ। মুসা নবীর মা শুধু বলেছে কই বাদশা নামদার আপনার সেই কান্না করছে সে বাচ্চা কই? মুসা নবীর আওয়াজ তার মা জাহাত একটু আওয়াজ করেছে, আসিয়ার কোলে বাপজি কান্না অবস্থায় ছিল। জাহাতে মুসা নবীর মার গলার আওয়াজ পেয়েছে, আর সাথে হাতে মুসা নবীর মা কান্না। মুসা নবীর সে আসিয়া না, আসিয়া দাইমা তার যে রানী মা, তার কোল থেকে বাপজি অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী বুঝতে পেরেছে এটা আমার মায়ের গলা। আসিয়া বলেছিল বোনরে আমার মনে হয় তোমার দুধ পান করবে, কারণ তুমি যখনই পা রেখেছো বাচ্চা কান্না বন্ধ করে দিলাম। বলে বোন তুমি চিন্তা করো না, কোন বান্দা বাচ্চা তার মার দুধ না খেলে আমার এলাকার সেই মায়েরা আমার কাছ থেকে দুধ পান করে দিয়ে বাচ্চাকে কান্না বন্ধ করে নিয়ে যায়। আমার স্তনে জাদু আছে, চিন্তা করো না। অভিনয় করতে লাগলো। জাহাত বাপ জাহাত বাড়িয়ে মুসা নবীকে ধরলেন। মুসা নবী বাপজি কাঁদে নাই, তার মার স্তনে লাগে বাপজি অটোমেটিক মুসা নবী দুধ টানতে লাগলেন। এক না দুই নাই, 3 দিন ধরে দুধ পান করার পর মুসা নবীর মা ডাক দিয়ে বললেন গো বাদশাহ, আমার বাড়িতে আরেকটা ছেলে আছে, আমার বড় ছেলে হারুন। বলে না গো বাদশা নামদার, আমার ওই মেয়েটাকে দেখলেন? বলে হ্যাঁ, ওই মেয়েটা আমার কলিজার টুকরা বেটে। আপনার দরবারে থাকলে আমার অসুবিধা হবে, আমি বাড়িতে চলে যাই। ফেরাউন ধমক দিয়ে বলল তোমার বাড়ির যত সদস্য আছে সবাইকে নিয়ে আসো, আমার ছেলে তোমার যতদিন দুধ পান করবে ততদিন আমার দরবারে থাকবা, আমার দরবারে খাবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওরে বেঈমান ফেরাউন, তুই আমার নবীকে মারবি, আমি মুসা নবীর গোটা বংশকে তোর বাড়িতে ফ্রি খাওয়াবো। বলুন আলহামদুলিল্লাহ। আমি ফ্রিতে খাবার ব্যবস্থা করে দিয়েছি। ফেরাউন জানতে পারলো না। থাকে 3 দিন পর মুসা নবী ঘরের ভিতরে বাপজি তার মার স্তন মুখ লেগে দুধ পান করছিল। আসিয়া দেখলো আমার স্বামী বাড়িতে নাই। ফেরাউন রাজ দরবারে চলে গেল। আসিয়া নয়, মুসা নবীর মাকে আসিয়া হাতখানা ধরে বলছেন বোন একটা সত্য কথা বলো। বলে কি? বলে এখানে তুমি আর আমি, আর ওপর মালিক ছাড়া কেউ না, আর তোমার কোলে বাচ্চা আছে। কথা বলো। এ মুসা আমার মনে হয় তোমারই কলিজার টুকরা বাচ্চা। মুসা নবীর মা ধরা দিচ্ছে না। লাশটা বললো বোন আমি বুঝতে পেরেছি, আর আমিও চাই আমার স্বামীকে এই ছেলেটা যেন ধ্বংস করুন। বলুন আলহামদুলিল্লাহ। কারণ আসিয়া অনেকবার বুঝাতে গিয়েছে, শুনে না। সে এত অন্যায় করতো। হযরত মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে বলল বোন এই বাচ্চাটা আমারই, তোমার স্বামীর ভয় আমি নীল দরিয়াতে ছেড়ে দিয়েছি, এ কথা জানতে পারলে তো মেরে দিবে। আসিয়া বলল আমি কাউকে বলবো না। বাপজি আমার সোনা লালেরা, মুসা নবী আস্তে 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 বাপজি মোটামুটি 2.5 বছর হয়েছে হামাকুড়ি দেওয়া বাচ্চা। কিতাবে এসেছে তাফসীরে মুসা আলাইহিস সালামের মানুষ বয়স পেত 200 থেকে 250 বছর। বলুন আলহামদুলিল্লাহ। সেই মোকাবেলায় 2.5 বছরের বাচ্চা মানে একেবারে ছোট, মানে হামাগুড়ি দিয়ে হাঁটতে। ফেরাউনের বড় মনের বাসনা,
সে পৃথিবীতে ভাবছে সে খোদা দাবি করবে। তা হামানের সাথে আলোচনা করে হামানকে বলল, আমার প্রজাদেরকে সব ডাকো। জমা হলো। ফেরাউন বলল, আমি তোমাদের খোদা হতে চাই, বলো তোমরা আমাকে আল্লাহ বলে মানবা কিনা। তার প্রজারা সবাই বলল, বাদশাহ আপনাকে আল্লাহ বলে তখনই মানবো। ওই যে একটা নদী দেখতে পাচ্ছেন, বলে হ্যাঁ, ওই নদীর পানিকে আপনি যদি শুকিয়ে দিতে পারেন, আমরা যখন বলবো পানি শুকিয়ে দেয়, আপনি হুকুম করবেন পানি শুকিয়ে যাবে। আবার যখন বলবো পানি নদীতে নিয়ে এসে দাও, আর তুমি যদি হুকুম করার যদি নদীতে পানি চলে আসে, তাহলে তোমাকে আমরা আল্লাহ বলে মানবো, বাদ বাকি মানবো না, না করতে পারবো। ফেরাউন দেখলে তো ভারী ঝামেলা। ফেরাউন কেন প্রেস্টিজে পড়ে গিয়ে বললো, ভাই চিন্তা করেন, আমাকে সময় দাও, আমাকে সময় দাও, আমি 2 দিন ধরে আমি তারপরে আমি তোমাদেরকে নদীটা আমি দেখাবো পানি শুকিয়ে দেওয়া। ফেরাউন হামানকে নিয়ে আলোচনা করছে, ভাই খবর খুব খারাপ, এ তো আমার দাদাগিরি আর চলবে না, আমাকে খোদা বলে মানবে না। ফেরাউন চিন্তা করলো, আমি তো আল্লাহ নয়, কিন্তু একজন আল্লাহ আছেন, বলুন আলহামদুলিল্লাহ। ফেরাউন হামানকে বললো, ভাই আজকে দিনের বেলায় প্রচার করে দাও, আমার দেশের কোন নাগরিক যেন বাড়ি থেকে যেন গোটা রাত ফজর পর্যন্ত, সূর্য উদিত হওয়া পর্যন্ত, ওঠা পর্যন্ত কোন মানুষ যেন ঘর থেকে না বের হয়। হামান এমন তুমিও বরাবর, কারণ ফেরাউন আল্লাহর ধ্যানে মগ্ন হবে। অনেকে বলে যে ফেরাউন আল্লাহকে বিশ্বাস করতো না, আল্লাহ আছে এটা মানত। ফেরাউন হামানকে বলল, দেখো কেউ আছে কিনা এলাকায় জেগে। বলে কেউ নাই, সবাই ভয়ে কম্পিত হয়ে সবাই বাড়ির ভিতরে আছে। ফেরাউন হামানকে বলল, ভাই তুমিও শুয়ে যাও। হামান শুয়ে গেল। বেশ বাপকে নিশি রাত্রি অন্ধকার বাপ যে আপনার ঘনিয়ে এসে যে ছায় গিয়েছে, ওই সময় ফেরাউন একাই বাপ যে উঠে চারিদিকে তাকে দেখলো, কেউ জেগে নাই। ফেরাউন সোজা বাপ যে আপনার নীল দরিয়ার দিকে চলে গেল। নীল দরিয়ার দিকে যাওয়ার পর একটা গুহা দেখতে পেল। ছোট্ট গুহার ভিতরে ফেরাউন সিজদায় পড়ে আল্লাহকে ডাকে আর বলেন, আল্লাহ আমি জানি তুমি ওহু আলা কুল্লি শাইইন কাদির, বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি জানি তুমি একমাত্র পৃথিবীর মধ্যে আল্লাহ, কিন্তু মালিক আমার বড় মনের তামান্না, বড় মনের আশা, আমি খোদা দাবি করতে চাই, কিন্তু আমার প্রজারা বলেছে, তোমার বান্দারা বলেছে ওই নদীর পানি নাকি আমার তাবে করা লাগবে। ও আল্লাহ তুমি মৃত্যুর পর কিয়ামতের ময়দানে যা বিচার দিবা তুমি আমি মেনে নেব, যা শাস্তি দিবা আমি কিছু বলবো না, কিন্তু মাওলা দুনিয়ার বুকে তুমি ওই নদীর পানিটা আমার তাবে করে দাও। অজর নয় না কাজে ফেরা কেউ নাই। আর অমনি পেছন দিক থেকে একটা যুবক মানুষ রূপ ধারণ করে ফেরাউনের পিছে হাত দিয়ে বলছে, ওগো বাদশা একটু ওঠেন। ফেরাউন চমকে উঠে তাকে দেখছে যুবক। বলাই যুবক, তুই জানিস না আমার ঘোষণা যে রাত্রি বেলায় বাড়ি থেকে বেরোলি তাকে জবাই করা হবে। আয় যুবক তুই কেন বেরিয়েছিস? যুবকটা বলল, বাদশাহ আমি আপনার দেশের নাগরিক নয়, আর আসলে তো জিবরিল পৃথিবীর কোন নাগরিক নয়, উনি সম্রাট জিবরিল ছিলেন। বলে ভাই আমি আস্তে আস্তে একটা বিপদে পড়েছি। বলে কি বিপদ? একটা কথা জানবো আপনাকে, কাউকে দেখতে পেলাম না, আপনি এখানে কাজ চলে। বাদশাহ আপনার বাড়িতে একটা লোক খাচ্ছে, পড়ছে, শুয়ে থাকে, সবই আপনার করছে বাড়িতে, অথচ আপনি যাহাতে তাকে একটা কাজের হুকুম করছেন আর সে কাজটা করলো না।
বলুন তাকে কি করতে হয়? ফেরাউন বলল, বেয়াদব, এই কথাটা তুমি আর জানো না? আরে জানতে আমাকে ফাইলিয়ে বলে, আমারই খাবে, আমারই পড়বে, আমার বাড়িতে থাকবে, আমি হুকুম করলে আমার কথা মানবে না, আমার মান বলে তাকে নিয়ে এসে নীল দরিয়াতে ডুবিয়ে মেরে ফেলবে। আর অমনি জিবরিল পকেট থেকে বাপজি খাতা কলম বাইর করে বলছেন, ভাই এই খাতাতে একটা সিগনেচার সই করে দেয়। ফেরাউন মূর্খ ছিল না একেবারে, খেট করে বাপজি কলমটা নিয়ে খ্যাচ খ্যাচ করে সই করে দিল। ফেরাউন বলে, কেউ যেন জানতে না পারে এই যে আমার কাছে এখানে এসেছিস, আমি যেখানে আল্লাহর কাছে কাঁদছি, এটা যেন প্রকাশ না হয়। বলা হবে, চিন্তা করো না, তুমি আর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। বাপজি আমার সোনা লালেরা, ফেরাউন সেজদা থেকে উঠে সকালবেলাতে রাজ দরবারে যাবে বাপজি খোদা দাবি করতে, বলে পুকুরের পানি আমার তাবে হয়ে গিয়েছে নদী। ফেরাউন দেখেছিল তার কারিশমা। বেঈমান ফেরাউনের এই দৃশ্য দেখে বাপজি লোকেরা অনেকে বাপজি রাজি হয়ে গেল। ফেরাউন বলে, আগামী কালকে আমি খোদা দাবি করব। মুসা আলাইহিস সালাম বাড়িতে আছে। মাঝে মাঝে ফেরাউনের রাজ দরবারে লোকেরা বলতো, হুজুর, ওকে বাদশাহ, আপনার ওই পালিত বেটা, যাকে বেটা বলে মেনে নিয়েছে, তাকে নিয়ে এসে। আর লোকেরা মুসা নবীর পালিত বেটায় ভয়ে বলতে পারতো না, বলতে আপনার আপন বেটা না, এই গোড়া লোক তো, ওর আগে গেলি তো তাকে শেষ করে দিবে। বলে, আপনি আগামীকাল ছেলেকে নিয়ে আসবেন, আমরা রাজ দরবারে দেখব। ফেরাউন তার বিবিকে বাপজি সাজিয়ে দিতে বলল। মুসা নবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, রাজ দরবারে বাপজি নিয়ে যাচ্ছে। মুসা নবীকে পাশে বসে রেখেছে, হামান সাইডে বসে আছে। আর ফেরাউন বাপজি এইভাবে মাথাটা উঁচু করে দেখছে হাজার হাজার মানুষ। ফেরাউন সঙ্গে সঙ্গে বলল, আমি তোমাদের কাছে খোদা হতে চাই। শুধু এতটুকু কথা ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ। যাহাতে বাপজি এই কথাটা বলল। আর সঙ্গে সঙ্গে বাবা মুসা নবীর সামনেতে বসে, তো আমাদের মতন মৌলবি নয় যে আমরা ইমামতি করছি, হক কথা বলতে গেলে হয়তো ইমামতি বাদ দিয়ে দিবে বলে আমরা 3 কে 4 মিলে বসে থাকি অনেক জায়গাতে। কিন্তু এই নবী মুসা কিতাবে লিখেছে, ফেরাউনের মুখে বাপজি দাড়ি ছিল নাভি পর্যন্ত লম্বা। এই দাড়িটা বাপজি পুরুষের আলামত। এই দাড়ি আগেকার বেঈমানরা বাপজি তারা দাড়ি রাখতো, দাড়ি কাটতো না। আমরা জানি কবি রবীন্দ্রনাথ ঠাকুর, শিক্ষিত অশিক্ষিত ছবি দেখলে চিনতে পারে। আর দাড়ি ছিল কি ছিল না, কথা বলো, ছিল। ও সব কাজ করতে পেরেছে, আর দাড়িটা কাটার সময় পায়নি ও, তাই তো নাকি? উনি কেন দাড়ি কাটেননি? ওনারাও জানতেন, জ্ঞানী গুণী মানুষ, জানতেন যে দাড়ির কত গুণ রয়েছে। নবীজি বলেছেন, দাড়ি যারা কাটে কিছু মনে করবেন না, তাদের যৌন শক্তি আস্তে আস্তে কমে যায়। দাড়িতে যৌন শক্তি বৃদ্ধি পায়। আজ মানুষ আমরা অনেকে গুরুত্ব দিই না। 100টা মানুষের মধ্যে দেখা যায় 95টা মানুষ ওই রোগে ভুগছে। কথা ঠিক না বেঠিক বলে? এতদিন আমাদের কাছে বাপজি ভয় লাগার তাবিজ চাহাতো। এখন যুবক ছেলেরা একটু ইমামের কাছাকাছি ঘিসলি বলবে, হুজুর একটু ওই বিষয়ে একটু কিছু দেওয়া যাবে না? কারণ দেখতে হিষ্টপিষ্ট কিন্তু ভিতর বাপজি লুজার। আল্লাহ রসুল বলেছেন, দাড়িতে এতে যৌন শক্তি বৃদ্ধি পায়। বিজ্ঞানরা বাপজি বলছে, হ্যাঁ কথাটা বাস্তব, দাড়ি কাটলে ক্ষতি হয়। ফেরাউনের মুখে বাপজি দাড়ি ছিল, লম্বা দাড়ি, নাভি পর্যন্ত তার বড় দাড়ি। ফেরাউন দাড়িকে চরম যত্ন সহকারে রাখতো। মুক্তা দিয়ে বাপজি দাড়িকে বাপজি জোড়ে রাখতো। ফেরাউনের মুক্তা দিয়ে দাড়িখানা ঢাকা আছে, জড়ানো আছে। আর শুধু ফেরাউন বলেছে, আনা রব্বুকুমুল আলা,
আমি সব আল্লাহর চেয়ে বড় আল্লাহ, এতটুকু কথা বলেছে। আর অমনি মুসা নবী বাম হাত দিয়ে বাপজি ধরিয়ে দাড়ি খানকে ধরে বাপজি ঠাস করে চড় মেরে দিয়েছে ফেরাউনের বাম দিকে চড়, জাহাতে মেরেছে। তাফসীরে মারফুল কোরআন এসেছে বাপজি, আরেকটা কিতাব এসেছে অমনি ফেরাউন পুপু করে বাপজি ঘুরতে লেগেছে ওখানে। কারণ মেরেছে কে একটু কথা বলে? মুসা। মুসা নবী ছোট হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন আমি প্রতিটা নবীর দেহতে তার হাতে দুনিয়ার 4000 যুবকের শক্তি আমি এক একটা নবীকে দান করেছি। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এত শক্তি মুসা নবী। ফেরাউন বাপজি পপকের ঘোড়া পার চোখ ধানি লেগে গেছে, তাকে বলছে সর্বনাশ করিয়েছে। বলে এই জল্লাদ এই ধর জবাই কর। হামান বলছে ভাই পাগলামো করছেন কেন? এই তো বাচ্চা ছেলে একটা ঠাস করে আপনাকে একটু গালে ঠেকালছে। হ্যাঁ বলছে হামান আমি ফেরাউন বলে বেঁচে আছি, তোকে যদি মারতো তুই হাত খুলতি দুনিয়া ছেড়ে চলে যেতি। হামান বলছে বলো কি? বলে হ্যাঁ মনে হয় যে 50 জন তো আমাকে 100 নয় কয়েক ঘন্টা ধরে আমাকে পিটাইছে, পপাকেরা মগজ ঘুরছে আমার। জল্লাদেরা বলল একে জবাই করবো? বলে হ্যাঁ একে মার, একার বাঁচিয়ে রাখবো না। ফেরাউনের বাপ যে একটা প্রজা ধরে গিয়ে আপনার আসিয়াকে বলেছিল মা আপনার ছেলে মশাকে মেরে দিয়েছে। ফেরাউন বলে কেন? বলে খোদা দাবি করেছে আর তোমার ছেলে সহ্য করতে পারে নাই, চড় মেরে দিয়েছে। ওই সময় হযরত মুসা নবীর মা দৌড়ে এসে বলে বাদশা নামদার আমার কলিজার টুকরা ছেলেকে মারবেন না। মুসা নবীর জন্ম দক্ষিণ মাও দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারে নাই। বলে বাদশাহ এ ছেলেটা ভালো, একে মারেন না। ফেরাউন বলে বিবাসিয়া এই ছেলেটাকে মারবো না এই কথা তুমি বলো না, কারণ এই ছেলেটা এমন ভাবে মেরেছে দেখো আমার ত্রিভুবন ঘুরে গিয়েছে, মাথা যন্ত্রণা করেছে। আসিয়া বলে শুনে নাও, অনেক বাচ্চারা দেখা যায় নিজের বাপজি বাপের গালকে পর্যন্ত ছিঁড়ে দেয়, দেয় না কোনো নিলে? দাড়ি থাকলে দাড়ি ধরে টানে। হযরতে আসিয়া বলেন ডাক দিয়ে বলেন আপনার ছেলে ওইভাবে আদর করে মেরেছে। বলে আসিয়া এটা আদর করা মান নয়, শুনে নাও এই ছেলেকার জিন্দা বেঁচে রাখবো না। সাঁতাতে বাপজি আসিয়া বললো আবুজ বাচ্চা প্রমাণ করে নেন। বলে কে কে প্রমাণ করো বাপ? বলে ও বাদশাহ নামদার আপনি আগুনের কুণ্ড আর মিঠাই জাতীয় জিনিস দুই পাশে পাশে রেখে দেন, তারপরে এই বাচ্চা ছেলেটাকে আপনি ছেড়ে দেন। যদি বাচ্চা ছেলেটা আগুনটা তুলে মুখে দিয়ে দেয় তাহলে জানবো এই ছেলেটা নিশ্চয় অবুঝ অবস্থায় তোমাকে মেরেছে। আর যদি মিষ্টিতে যদি হাত দিয়ে দেয়, আগুন যদি না তুলে দেয়, মিষ্টি তুলে যদি মুখে দিয়ে দেয় তাহলে জানবো এই ছেলেটা বুঝে সুঝে তোমাকে মেরেছে। ফেরাউন বলল কথা খারাপ বলো ঠিক, দেখো এই ছেলেটা জানিয়ে শুনি মারিয়েছে আমাকে, পরীক্ষা করো। এই বেটা সব বুঝে আগুনের কুণ্ড বাপজার মিঠাই জিনিস জাতীয় রাখলো। হাজার হাজার লোক সবাই অবাক, ফেরাউনকে এমন মারিয়েছে, লোক সব বলাবলি করছে। সবাই তাকে আছে যে দেখি বাদশার বিচার কি কেনা করে। আসিয়া কাঁদছেন আর বলেন আল্লাহ আমি জানি আমার মশাকে দিয়ে তুমি আমার স্বামীকে ধ্বংস করবা, আর আমিও চাহাচ্ছি একে সাইজ করুক বড় হওয়ার পরে। কারণ আসিয়ার কথা তো শুনে নাই। লাস্টে বাবা মুসা নবীর মাও কাঁদতে লাগলেন। মুসা নবীকে হাতে ছেড়ে দিয়েছে। মুসা নবী হামাগুড়ি দিয়ে যেতে যেতে মিষ্টির দিকে ডান হাতটা নিয়ে যাচ্ছে। ফেরাউন বলছে এই জল্লাদ তলোয়ার রেডি করে রাখ, হাত জাহাতে দিবে আর অমনি খ্যাসকে দেবে দিবে। জাহাতে বাপ যে হাত নিয়ে যাচ্ছে আর অমনি আল্লাহকে ডেকে বলছেন আল্লাহ মুসা নবীর মা ছেলেকে হেফাজত কর। আল্লাহ বললেন জিবরিল যা আমার নবী মুসাকে দিয়ে ফেরাউনকে ধ্বংস করাবো। যাও আমার মুসা নবীর ডান হাতটা ধরে মিষ্টির দিক থেকে টেনে নিয়ে গিয়ে ওদিক থেকে নিয়ে গিয়ে আগুনের কুণ্ড তুলে তার মুখে ফেলে দেবে। হাতটা ধরে নিয়ে চলে গেল, কেউ দেখতে পেল না।
জিবরিলের হাত। মুসা নবী আগুনটা তুলে বাপজি মুখে ভরে দিলেন, সাথে হাতে তার জিভটা বাপজি পড়ে গিয়েছিল। মুসা নবী তুতলা হয়ে গেছিল সেদিন থেকে। ভাই তো যাই হোক, মুসা আলাইহিস সালাম তিনি আস্তে আস্তে বাপজি ফেরাউনের বাড়িতে বড় হয়েছে। এই মুসা নবী ফেরাউনের একটা ফুফায়তো ভাইকে কেউ বলেছেন বাবুর্চি ছিল, তাকে মুসা নবী ঘুষি মেরে তাকে শেষ করে দিয়েছিল, পালিয়ে গিয়েছিল মিশর ছেড়ে। বাপজি মিশরের মধ্যে একটা আর একটা দেশ ছিল শহর, মাদাইন শহর। সেখানে গিয়ে বাপজি দীর্ঘ কয়েক বছর থেকে সেখানকার একজন নবী ছিল, তার নাম ছিল শুআয়ব নবী আলাইহিস সালাম। তার বিটির সাথে বিবাহ হওয়ার পরে তার বিবিকে নিয়ে মুসা নবী বাড়ি আসছিলেন। পথিমধ্যে বাপজি আগুনের প্রয়োজন, জঙ্গলে আগুন খুঁজতে গিয়ে বাপজি একটা আগুনে কথা বলেছিল, বলুন আলহামদুলিল্লাহ। সে আগুনে বলেছিল, আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আই মুসা তোমার ডান হাতে ওটা কি? মুসা বলেছিলেন, আমার ডান হাতে এটা আশা মুবারক লাঠি। অনেক লাঠির গোনাবলী বলেছিল। লাস্টে বলল, মুসা লাঠিটা ফেলে দাও। ফেললেন, লাঠি সাপে পরিণত হলো। আবার আল্লাহ বলেন, মুসা হা দাও। বলে, আমি অত পাগলা নয়, তুমি কে? আল্লাহ বলে, নাই মুসা, আমি তোমার অন্য কেউ নয়, আমি তোমার মহান আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর সাহস হলো, লাঠির সাপে বাপজি সাপে চলে হাত দিলেন, লাঠি তো পরিণত হয়ে গেল। বলে, আল্লাহ তো বাই তো লাঠি হয়ে গেল। বলে, বিপদে পড়লি তুমি মাটিতে ছেড়লি, এই লাঠি সাপ হয়ে যাবে, তোমার দুশমনকে খেয়ে নেবে। হে মুসা, আর একটা মুজিজা দিছি। বলে, কি? তোমার বাম হাতটা বগলে ভরো, চাপ দাও। চাপ দিলেন, হাত বের করলেন, আলা বের হলো। বলে, মুসা আবার বগলে হাত ভরে চাপ দাও, বন্ধ হয়ে গেল। বলে, তোমার বগলটাই হচ্ছে সুইচ, চাপ্পা চালু হবে, আবার যখন প্রয়োজন হবে চাপ্পা বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন, মুসা তোমাকে আর আগুন নিয়ে বাড়িতে যেতে হবে না তোমার বিবির কাছে, এখান থেকে সোজা সোজা চলে যা, আমি তোমাকে নবুয়ত আজকে প্রকাশ করে দিলাম, তুমি নবী মুসা, তুমি এক্ষুনি চলে যাও ফেরাউনের দরবারে কলমার দাওয়াত দিতে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী মুসা বলছেন, আল্লাহ তোমার কাছে অনুরোধ করে সব জায়গায় পাঠাও, ফেরাউনের কাছে পাঠাও না। ফেরাউনের আমি 1 নম্বর আসামি। আল্লাহ বলছেন, ওর কাছে তোমার যাওয়া লাগবে। লাস্টে ফেরাউন বলল, ভাই ওগো মাওলা, ওগো আল্লাহ, আমি তো তুতলা, আমার সব কথা ফেরাউন বুঝতে পারতো না, ছোটবেলা তো দেখেছি। নবী নবুয়তের দাবি নিয়ে কলমার দাওয়াত দিব, কলমার কথা সব বুঝতে পারবে না। তা আমার বড় ভাই হারুন বলে আছে, তো গো আল্লাহ তুমি আমার বড় ভাই হারুনকে তুমি বাদশা বানিয়ে দাও। বল, নাই, আমার বড় ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও। আল্লাহ বলেন, যা মুসা, আমি তোর ভাইকে নবী করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা, 2 ভাই, মুসা নবীর ভাই হারুন তো জানে না যে উনি নবী। তা মাঠে দুম্বা ছাগল চড়াচ্ছিল, উট চড়াচ্ছিল, হাঁটুর উপর কাপড় তুলি। তখন পর্দার হুকুম বাবজি তার কাছে তো ছিল না। মুসা নবী সালাম দিয়ে বলছেন, ভাই আপনি নবী। ও কাপড় নামাচ্ছে আর বলছে, ভাই টিটকারি মারছিস নাকি? বলে, না না, এই দেখো সার্টিফিকেট নিয়ে এসেছি। বলে, ভাই কি খবর? বলে, উট দুম্বা থাকছিল ফেরাউনের দরবারে, কলমার দাওয়াত দিতে যাবো, আমি বলবো, সবটাও বুঝতে না পারলে তুমি একটু বুঝিয়ে বলবা। এলাকা দেখবেন তবলিগের লোক বোম্বাই থেকে আসে, দিল্লি থেকে আসে, গুজরাট থেকে এলাকা আসে না, আসে উর্দুতে ভাষণ দেয়। এলাকার একটা যারা বিজ্ঞ ব্যক্তি, তারা দেখা যায় পাশে চেয়ারে বসে উজা উর্দুতে বলে, সেটা আবার বাংলাতে বলে আরেকজন, মানে করে দেয়। হযরত মুসা নবী বলে, তুমি মানে করে করে বলবা। ভাই, সে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে কলমার দাওয়াত দিয়েছিল। লাস্টে ফেরাউন মুসা নবীর সাথে বাপজি লড়াই করেছিল, জাদুর পরীক্ষা নিয়েছিল, পারেনি। লাস্টে ফেরাউনকে বাপজি সেই নীল দরিয়াতে তাকে ডুবে শেষ করে দেওয়া হয়েছিল। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই জান্নাত জাহান্নামের কথা আপনারা শুনেছেন, আমরা জানি যে নবীদের কথাগুলো শুনলে একটু দিলটা নরম হয়, নবীদের উপর মহব্বত জন্মায়, সাহাবাদের কথা শুনলে ওইভাবে মহব্বত জন্মায়। তাই ভাই, এক একটা মাওলানা বক্তা এক এক রকমের কথা আলোচনা করেছে,
আপনারা জানেন প্রায় জায়গাতে বাপজি আমাকে বেশিরভাগ নবী সাহাবাদের কথা বাপজি ঘটনা একটু বলার জন্য অনুরোধ করে আমি বলি, আপনাদেরকে দেখতে পাই তার মহাব্বত শুনে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই যারা পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছে সকলকে বলবো, আমরা যা শুনলাম মূল উদ্দেশ্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলুন আলহামদুলিল্লাহ। এই নামাজ এত গুরুত্ব, কিতাবে লিখেছে মুসা নবী জামানায় একটা বাপজি জেনা খিরিনি মেয়ে বলা হয়েছে, খারাপ মেয়ে, চরিত্রহীনতা, সে যৌবনের তাড়ায় থাকতে না পারে একটা পরপুরুষের সাথে মিলামেশা করে ফেলেছে, পেটে বাচ্চা চলে এসেছে। বাচ্চাটা যেদিন জন্ম নেয় সেদিন ওই বদমাইশ মেয়েটা তার ছেলেটাকে বাপজি আছাড় মেরে মেরে ফেলাচ্ছে। বহু এরকম সন্তানের মা এলাকায় দেখা গিয়েছে, আপনার জঙ্গলে পায়খানার চেম্বারে আজ থেকে বাপজি 15 বছর আগে অনেক বাচ্চাকে বাপজি মৃত্যু অবস্থা পাওয়া যেত, অনেক জায়গা ফেলে দিয়ে চলে যেত অবৈধ বাপজি সে বাচ্চাগুলো। এখন ওগুলো আর দেখতে পাওয়া যাচ্ছে, এখন মেডিসিন উঠেছে, সেগুলো হয়তো মানুষরা বদমাইশরা ব্যবহার করছে। তো ওই মেয়েটা জেনাখানি মেয়েটা বদমাইশ মেয়েটা বাচ্চাটাকে মেরেই দিয়েছে। মেয়েটা চিন্তা করেছে এটা আমি অন্যায় করেছি, মুসা নবীর কাছে আসে, এসে বললেন, ওগো মুসা নবী আমি অন্যায় করেছি, আমি যৌবনের তাড়নায় থাকতে না পারে আমি একটা অবৈধভাবে একটা ছেলের সাথে মিলামেশা করি, পেটে বাচ্চা এসেছে, বাচ্চাটা ভূমিষ্ঠ যেদিন হয় সেদিন আমি মেরে দিয়েছি। তাহলে আমার চেয়ে মনে হয় নিকৃষ্ট নারী আর কেউ না। হে নবী একটু আপনি ক্ষমা করার কোন রাস্তা আছে কি বলো? মুসা নবী বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট নারী, সবচেয়ে খারাপ নারী, তুমি জাহান্নামে যাবা। সাথে হাতে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া আখি মুসা, হে মুসা ভাই, এই যে আপনার সামনে যে মেয়েটা তার সন্তানকে পর্যন্ত জবাই করে মেরে ফেলেছে, অবৈধ সন্তান বলে আপনি বললেন পৃথিবীর মধ্যে সবচেয়ে তুমি নিকৃষ্ট, এর চেয়েও পৃথিবীতে নিকৃষ্ট মানুষ একদল আছে। বলে কারা? হে নবী আপনি হয়তো জানেন না যে মানুষটা সুস্থ থাকা অবস্থায় সে আল্লাহর নামাজকে পড়লো না, আদায় করলো না, ওই ব্যক্তি ওই নারীটার চেয়েও নিকৃষ্ট বাপজি পুরুষ বলা হয়েছে, তাকে মানুষ বলা হয়েছে। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ভাই আমরা হয়তো অনেকে এসা পড়েছি, আবার অনেকে পড়ি নাই। আমি অনুরোধ করব, এখানে অনেক যুবকরা আছে, যুবকদেরকে বলবো তোমরা নামাজ পড়বা। নবীজি বলেছে, জিবরিল এরকম ডাইরেক্ট কথা বলেছে, হে নবী আসমান থেকে কয় ফোঁটা পানি পড়ে দুনিয়াতে, আমি জিবরিল গণার ক্ষমতা আমি রাখি। বলুন আলহামদুলিল্লাহ। কয় ফোঁটা পানি পড়ছে আসমান থেকে আমি এগুলো গুনতে পারি। কিন্তু হে আল্লাহর রাসূল, যুবকরা যখন ইবাদত করে তাদের গুনাহগুলো আল্লাহ নয়, তাদের নেকিগুলো এত আল্লাহ দেয়, আমি তাদের নেকিগুলো গুনে শেষ করতে পারি না। বলুন আলহামদুলিল্লাহ। এত নেকি বলা হয়েছে। যুবকদেরকে বলবো, বাপজিদেরকে বলবো আমরা তওবা করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ভাই আমরা এক্ষুনি দোয়া করব। আমাদের আপনারা সকলে জানেন, আমি এর আগে কয়েক জায়গাতে বলেছি, প্রায় জালসাতে বাপজি দেখতে পাওয়া যায় সভাপতি। গত পরশুদিন টাওয়ার মাদ্রাসা ছিল, আমি ভেবেছিলাম যে মনে হয় বাপজিকে মনে হয় দেখতে পাওয়া যাবে, যা দেখলাম নেই। স্টেজে বাপজি যতক্ষণ ওয়াজ করলাম ভালো লাগছিল না। আমি দেখেছি উনি জালসায় বসে থাকলে অনেক উলামার মুখে নাম শুনেছি যে বাশার সাহেব বসে থাকলে জালসাটা মানায়, স্টেজটাকে সুন্দর মানায়, যে হ্যাঁ যোগ্যতম একজন মাওলানা হাফিজ রয়েছে। ওনার হাফিজের ব্যাপারে তো আমরা সকলেই জানি যে ওনার এই দারুত তাবলিগ মাদ্রাসার ছাত্ররা এমনকি মেমারাতি গিয়েও বাপজি ফার্স্ট হয়েছে, যেটা পশ্চিমবাংলার মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা ছিল। এখন হয়তো হচ্ছে আরো বড় বড় মাদ্রাসা তৈরি হয়েছে। তো ভাই আমার সেই আব্বাজান হাফেজ সাহেব এখানে বসে আছে, আমরা সকলেই আমরা একবার দুরূদ ইব্রাহিমকে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা এখানে যাই সব বাপজি ভাইরা আছি, সকলে আমরা একবার তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাই আমরা এক্ষুনি সম্মিলিতভাবে হাত তুলব। আমরা তো দোয়া করবই, তার সাথে সাথে আপনাদের মনে যা যা চাইবে, আপনার মনে কি চাইছে সেগুলো তো আমরা জানি না, আপনাদের মনে যেটা প্রয়োজন হবে আল্লাহর কাছে চাওয়া, সেটা আপনারা মনে মনে চাইবেন, এটা চাই যাচ্ছে। আল্লাহ দোয়ার মধ্যে আপনারা যদি চান আল্লাহ কবুল করবেন। শুধু আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন শুধু বলে বন্ধ হয়ে থাকবেন তা নয়, মনে মনে যা ইচ্ছা আল্লাহর কাছে চাইবেন, এই দোয়া তো চাওয়া যায়। আমি আব্বাজানকে ভাই কষ্ট হচ্ছে, রাতে অনেক হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে দেখেন বকা হয়ে গেল, প্রায় 2 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। যাক, খুব ভালো লাগলো যে এত ভালো লাগছে যে এত আব্বার উপর আগ্রহ আমাদের, এটা খুব তো ওর তো কষ্ট, এটা ঠিক। যদি আপনি বকেন না 1 2 3 4 5 200 বকে দেখবেন আল্লাহ হয়ে যাবে। বকা এটা কষ্টের কাজ। আচ্ছা তাহলে আমরা দোয়া করি তাহলে। আল্লাহু আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين. فاجمعنا في المسجد الأقصى يا رب العالمين. فاجمعنا في المسجد الأقصى يا رب العالمين. يا كريم يا رحيم يا ستار يا رحمن. يا الله আমরা এখানে অনেকেই হাত তুলেছি, হয়তো পর্দার আড়াল থেকে মা বোনেরা হাত তুলে থাকতে পারে। হে আল্লাহ, আমার স্নেহের অত্যন্ত আমার কলিজার টুকরা মৌলানা ইউসুফ হাত তুলেছে, আমার স্নেহের মৌলানা হাবিবুর রহমান সাহেব হাত তুলেছে, হয়তো আরো অনেক আলেম ওলামার হাত তুলতে থাকতে পারে। আমার সম্মুখে আমার বয়স্করা হাত তুলেছে, কচি কচি বাচ্চারাও থাকতে পারে। আল্লাহ, এদের দিকে তাকিয়ে এই দোয়াকে তুমি কবুল করো। সর্বপ্রথম বলবো, হে আল্লাহ, এই জলসাকে তুমি কবুল করো। এই জলসার বদৌলতে আমাদেরকে তুমি জান্নাতবাসী করো। হে আল্লাহ, এই জলসার বদৌলতে আমাদের এই গ্রামের যত লোক মারা গেছে, হে আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতবাসী করো, স্বর্গবাসী করো। আমরা যারা হাত তুলেছি, নিশ্চয় আমাদের কেউ না কেউ মারা গেছে। হে আল্লাহ,
তাদেরকে তুমি জান্নাতবাসী করো। কারণ আব্বা, ভাই, বোন, নানা নানি, দাদা দাদি কেউ না কেউ চলে গেছে, হে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো। হে আল্লাহ বিশেষ করে যে পাড়া থেকে জলসাটা দিয়েছে ওই পাড়ার লোক অর্থাৎ সাহেব পাড়ার লোক যত নর নারী চলে গেছে মাওলা, পৃথিবী থেকে মৃত্যুবরণ করেছে, হে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো, স্বর্গবাসী করো। এই জলসাকে যারা দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো, এই জলসাকে তুমি কবুল করো। হে আল্লাহ অনেকে বলে এই জলসাগুলো দিয়ে কি হবে, আমি তা কখনোই বলি না। হে আল্লাহ আমি এটাই বলি, এটা ভ্রাম্যমাণ স্কুল, এখানে এমন এমন জ্ঞানের কথা হয় যেটা হয়তো অনেক সময় ক্লাসেই আমরা পাই না। হে আল্লাহ কোন অবস্থাতে কোন কথা শুনে ইমানদার হয়ে যাবে এটা বলা মুশকিল। আমি অনেক সময় বলি একটা গজলেই কারোর ইমান হয়ে যেতে পারে, ইমান পুক্তা হয়ে যেতে পারে। আমার স্নেহের ইউসুফের বক্তব্য শুনে আমার মনে হয় অন্তত পক্ষে আমি মনে করি যে আমার ইমান পুক্তা হয়, তখন মনে হয় যে পৃথিবীতে আর কিছুই নেই, একমাত্র স্রষ্টার জন্য এসেছি, স্রষ্টার জন্যই আমরা জীবন কাটিয়ে দেব আরাধনার সঙ্গে, এই আমাদের প্রিয়ার সঙ্গে, এই হবে আমাদের কাজ, এরকম মন হয়ে যায়। হে আল্লাহ তাহলে একটা গজলেই মন পরিবর্তন হয়ে যেতে পারে, এমন ভালো কথা হয় সেই কথাটা শুনেই মনে হবে যেন পৃথিবীতে কিছুই নেই। কেন আমরা ঝগড়া করি, কেন আমরা মারামারি করি, কেন দুশ্মনী করি, কেন অন্যায় কাজ করি, এরকম মন হয়ে যায়। হে আল্লাহ সেই জন্য বলবো এই ভ্রাম্যমাণ জলসাগুলো আমাদের প্রয়োজন আছে, এই ধর্মীয় সভাগুলো আমাদের প্রয়োজন আছে, এই ধরনের সভাগুলো আমাদের প্রয়োজন আছে, ইস্তেমার প্রয়োজন, জলসার প্রয়োজন, জুম্মার বক্তব্য প্রয়োজন। বাড়িতে অনেক সময় মিলাদ দেয়, জরুরি ভেবে দেওয়া হবে না এটা ঠিক, কিন্তু স্বেচ্ছায় যদি দেয় যে আমরা অনেকদিন ভালো কথা শুনিনি, আমাদের বাড়ির লোক শুনিনি, আমরা একটা প্রোগ্রাম করি, আমার মনে হয় এগুলো ভালো জিনিস। হে আল্লাহ আবার বলবো এই জলসাকে তুমি কবুল করো, এই জলসার জন্য যারা পরিশ্রম দিয়েছে হে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। বিশেষ করে জলসার ব্যাপারে একটা জিনিস খুব উপলব্ধি করি, রান্না যারা করে হে আল্লাহ তাদের যত রকমের ভুল ত্রুটি হয়েছে বা হয় তাদেরকে তুমি ক্ষমা করে দিও। ওই এত লোককে তারা কত কষ্ট করে সে সকালে এসে তারা এত পরিশ্রম করে রান্না করে খাওয়ায়, হে আল্লাহ এই ধর্মের লোকের উদ্দেশ্যে তারা রান্না করে, তাদেরকে তুমি জান্নাতবাসী করো, তাদেরকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি হে আল্লাহ পর্দার আড়াল থেকে তুলতে পারে, আমরা যারা হাত তুলেছি সম্মুখে পাশে, হে আল্লাহ আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি ক্ষমা করে দিও। হে আল্লাহ এই সময় পবিত্র মক্কা শরীফ মদিনা শরীফে কোনো বুজুর্গ হাত তুলে থাকলে তার সঙ্গে সঙ্গে এই হাতকে তুমি কবুল করো। হে আল্লাহ এখান থেকে নিয়ে সারা পৃথিবীতে মুসলিমদের একটা দূর অবস্থা, এই দূর অবস্থাকে তুমি দূর করে দিয়ে সুঅবস্থা করে দাও। মুসলিমদের চলার পথে যদি ভুল থাকে তুমি এদেরকে সংশোধন করে দাও, সঠিক রাস্তা চালিয়ে নাও। হে আল্লাহ জালিম বাদশা দিয়ে, অত্যাচার বাদশা দিয়ে তুমি পরীক্ষা করো না। মুসলিমদের ঈমান দুর্বল, তখন বলবে এত নামাজ পড়ে রোজা করি তারপরেও এত কেন শাস্তি, তখন অন্যরকম মন্তব্য হয়ে যাবে, হয়তো জাহান্নাম যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে, তুমি সেই থেকে রক্ষা করো। হে আল্লাহ মুসলিমকে যারা ভুল বুঝে, ইসলাম ধর্মকে যারা ভুল বুঝে তাদেরকে তুমি হিদায়াত দাও, সঠিক রাস্তা আনিয়ে দাও। হে আল্লাহ ধ্বংসের কথা এই জন্য বলবো না, তাইফে আমার ছেলে ওয়াজ করছিলেন সুন্দর, তাইফে নবী সাহেব কত কষ্ট পেয়েছেন। হে আল্লাহ নবী সাহেব তো তাইফে বদদোয়া দেননি। হে আল্লাহ তাছাড়া যারা ইসলামের বিরোধিতা করেন, মুসলিমদের বিরোধিতা করেন, সকলে তো বোকা নয়। বিশাল ইঞ্জিনিয়ার, বিশাল ডাক্তার, বিশাল রাজনীতিবিদ, বিশাল রাজনীতিবিদ, বিশাল অধ্যাপক অধ্যাপিকা, হে আল্লাহ তারা যদি হিদায়াত পেয়ে যায় আমার মনে হয় মুসলিমদের চলাপথ সহজ হয়ে যাবে। হে আল্লাহ এখান থেকে নিয়ে সারা পৃথিবীতে তুমি সম্প্রীতি এনে দাও, সম্প্রীতি এনে দাও। আমাদের ভারতকে তুমি সর্বদিক দিয়ে রক্ষা করো, মাটির নিচ থেকে, আকাশ থেকে, ডান থেকে, বাম থেকে, সর্বদিক দিয়ে রক্ষা করো। এই জন্য আমি আমার ভারতের কথা বলি, আমাদের ভারতের কথা বলি। হে আল্লাহ নিজের বাড়ি যদি দাও দাও করে চলে, বন্যা যদি ডুবে যায় তাহলে কোথায় থাকবো? নিজের দেশ যদি ধ্বংস হয়ে যায় আমরা কোথায় থাকবো? হে আল্লাহ আমরা দেখলাম পাশে মায়ানমারে যখন দুর্ঘটনা ঘটেছিল তাদেরকে কে দেখলো? সৌদির লোক, কুয়েতের লোক, তারা ইচ্ছা করলে
প্লেনে নিয়ে যেয়ে তাদেরকে সংরক্ষণে রাখতে পারতো, কিন্তু আমরা শুনতে পাইনি, দেখতে পাইনি। বরং ভারতের লোকই তাদের সেবা করেছে, আমরা নিজেও করেছি, দেখেছি। প্রতিবেশী দেশ বাংলাদেশ লোক তাদের সেবা করেছে। সেই জন্য বলবো যে আমাদের দেশকে তুমি রক্ষা করো, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বানিয়ে দাও। হে আল্লাহ, আমাদের দেশে এমন একটা জিনিস তৈরি করে দাও, আমরা যখন কলকাতায় যাব, আমরা যখন দিল্লি যাব, কোন রকম যেন সংকোচময় না হয়, আতঙ্ক না হয়। আমাদের মধ্যে এটা কেন সৃষ্টি হচ্ছে যে আমার ছেলে দিল্লি গেল, ফিরবে কিনা, আমার ছেলে কলকাতা গেল, ফিরবে কিনা। হে আল্লাহ, এই আতঙ্ক তুমি দূর করে দাও। সামনে যে ইলেকশন আসছে, লোকসভা ইলেকশন, আমি এই কথা কখনোই বলবো না এই দলকে জেতাও, ওই দলকে জেতাও, অমুককে প্রধানমন্ত্রী করে দাও, অমুককে করো না, এক মন্তব্য কখনোই করব না। কোন দলকে জেতালে ভালো হবে একমাত্র তুমিই জানো। যে দলকে জেতালে দেশ ভালো চলবে সেই দলকে তুমি জিতাও। যে লোককে প্রধানমন্ত্রী করলে দেশ রক্ষা থাকবে, সম্প্রীতি রক্ষা থাকবে, সেই লোককে তুমি প্রধানমন্ত্রী করে দিও। হে আল্লাহ, আমাদের দেশের সর্বদিক দিয়ে তুমি উন্নতি দিও। হে আল্লাহ, সারা পৃথিবীতে আমরা যত মানুষ আছি, মানুষ হিসেবে আমরা সকলে এক। অতএব প্রত্যেকটা মানুষের মধ্যে তুমি ভ্রাতৃত্ব সম্প্রীতি এনে দাও। হে আল্লাহ, সর্বশেষে বলি, ওই পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার না হতে পারবো, অর্থাৎ ভালো মানুষের যেন আমাদের মৃত্যুবরণ হয়। হে আল্লাহ, আর কয়েকটা জিনিস বলবো। হে আল্লাহ, সেটা হলো সারা পৃথিবীতে যত ছোট বড় মাদ্রাসা আছে, খানকা শরীফ আছে, মার্কাজ শরীফ আছে, মসজিদ আছে, তুমি সংরক্ষণ রেখো। সারা পৃথিবীতে যত ভালো ধর্মালয় আছে, ভালো চিকিৎসালয় আছে, ভালো শিক্ষালয় আছে, তুমি সংরক্ষণ রেখো। হে আল্লাহ, সারা পৃথিবীতে যে টলমল অবস্থা চলছে, এই টলমল অবস্থাকে তুমি দূর করে দাও, একটা স্থির পরিবেশ তৈরি করে দাও। হে আল্লাহ, ওই পর্যন্ত মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার না হতে পারবো, অর্থাৎ ভালো মানুষই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, ভালো মানুষই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। হে আল্লাহ, মহান নবী মদিনায় এসে আছেন, ওনার মাধ্যমে এই দোয়াকে তুমি কবুল করো। অনেক কিছু চাওয়ার ছিল, হে আল্লাহ, সংক্ষেপের কারণ সেগুলো বাকি থেকে গেল। লম্বা দোয়া করলে মানুষের অসুবিধা হবে, অনেক রাত জাগলো। হে আল্লাহ, সংক্ষেপের কারণে যেগুলো বাকি থাকলো সেগুলো তুমি পূরণ করে দিও। যেগুলো চাইলাম সেগুলো তুমি অবশ্যই কবুল করো, কবুল করো, কবুল করো। সর্বশেষ আবার বলি, এই জলসাকে তুমি কবুল করো। হে আল্লাহ, ভারতবর্ষে তুমি সম্প্রীতি দাও, পৃথিবীতে তুমি সম্প্রীতি দাও। মহান নবী মদিনায় এসে আছেন, ওনার মাধ্যমে এই দোয়াকে তুমি কবুল করো, এই দোয়াকে তুমি কবুল করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين.